8টা বাজে, হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি রেডি, আমি রেডি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ আশিকুর রহমান। সো তোমাদের সাথে আবার আজকে দেখা করতে চলে আসছি। আসলে দেখা করতে না, বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি পড়াতে আসছি। তো আমরা অলরেডি 4টা ক্লাস করছি, আজকে 5 নাম্বার লেকচার। আমরা একটু রিভিউ করব অর্গানিক কেমিস্ট্রির। আসলে রিভিউ করলে যেটা হয় ভালো লাগে, আগে যা যা পড়ছিলাম একটু মনে থাকে, দেখলাম বুঝলাম। সো আমরা একটু রিভিউ করি। অ্যান্ড যারা হচ্ছে একটু রিভিউ করার আগে বলে দিচ্ছি, যারা যারা ক্লাসে অলরেডি জয়েন করছো বন্ধুদেরকে মেনশন করে দিবা অ্যান্ড দ্রুত ক্লাসে জয়েন করবা, সবাইকে মেনশন দাও। অনেকেই দেখি ক্লাসে জয়েন করে ফেলছে, এবং পরিচিত মুখ যারা অলরেডি রেগুলার ক্লাস করে, যেমন আমি সবাইকে দেখতে পাচ্ছি, মিস্টার মুজিব, সৃষ্টি সাহা, মুজিবুর রহমান, ফারজানা সুলতানা, আরিয়ান, এমডি আশিক, ওকে, ফারজানা ইসরাত, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে চলে আসার জন্য। এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন দিয়ে দিতে হবে যারা কিনা ক্লাসটা করছে না। যেমন আমি দেখতে পাচ্ছি আরিয়ান তার বন্ধুকে মেনশন দিয়েছে, সৃষ্টি সাহা, দেন হচ্ছে অনেকেই বন্ধুদেরকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান তো গণহারে সবাইকে মেনশন দিচ্ছে, তার বন্ধু বান্ধবী সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমরা ক্লাসটা মনোযোগ সহকারে করব। গত ক্লাসে যা যা করছে আমরা সেটা একটু রিভিউ তো অবশ্যই করবো, সোদের মনে থাকে আমাদের জিনিসপত্রগুলো আর কি। অ্যান্ড আমি কিন্তু বলছি আমরা যত প্রকারে সম্ভব জিনিসপত্র পড়াশোনা অর্গানিক কেমিস্ট্রি একটু বাজায় বাজায় দেখবো, একটু প্যাচ লাগিয়ে পড়াশোনা করব, মাথা খাটাবো, ব্রেন স্টর্মিং করে করে ক্লাস করবো। সো আমরা ব্রেন স্টর্মিং করবো। সুরাইয়া রহমান বলছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। টম হালানকে মেনশন দিয়েছে, আরিয়ান ফাহিম, নুসরাত মেহজাবিনকে তানভীর ইসলাম মেনশন দিয়েছে, কিভা রহমান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে অলরেডি প্রায় 100 জন জয়েন করে ফেলছে। সো রেগুলার অর্গানিক পাগলা যারা আছে, অর্গানিক কেমিস্ট্রি ফ্যান, সবাই চলে আসছে। এবং অনেকে ক্লাস করতে পারে না, আমি জানি, অনেক ব্যস্ততা থাকে, অনেকের কোচিং থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, ফ্যামিলি প্রোগ্রাম থাকে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। তো আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ অ্যান্ড সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। সো আমাকে যারা সালাম জানাচ্ছ সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমরা আশা করি গত ক্লাসে আমরা যতটুকু পড়ছি ততটুকু আমরা একটু রিভিউ করি, ছোট্ট করে একটু রিভিউ করব। আমি সবাইকে ক্লাসের শুরুতেই একটু সরি বলে নিব, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ গত ক্লাসের পিডিএফটা আমরা এখনও দিতে পারি নাই। একটা ছোট্ট টেকনিক্যাল ফল্টের জন্য আমরা পিডিএফটা আসলে অনেকটা হচ্ছে ব্লার হয়ে গেছিলো, এটা ঠিক করা হচ্ছে, ঠিক করার চেষ্টা করছি, ঠিক করে দেন হচ্ছে আমি দিয়ে দিব। সায়েন্টিস্ট বলছে স্যার চা খাইছেন? হ্যাঁ, আজকে অনেকগুলো কফি খাইছি রে পাগলা, চা কফি সব খেতে খেতে অবস্থা খারাপ। সো আমরা গত ক্লাসে অলরেডি এই জিনিসগুলো পড়ছিলাম, যে বিভিন্ন এমসিকিউ দেখছিলাম, দেন হচ্ছে কার্বনিয়াম কার্বোকেটানের স্থায়িত্ব, সমগোত্র শ্রেণী, কার্যকরীমূলক কোনটা কেমন, কোনটা দেখতে কেমন, অনেক কিছু পড়ছিলাম। ইলেকট্রোফাইল নিয়ে পড়ছি, নিউক্লিওফাইল নিয়ে পড়ছি, দেন হচ্ছে আমরা যৌগের ক্লাসিফিকেশন বিশাল করে পড়ছি, এবং কিছু দারুণ দারুণ এমসিকিউ সলভ করছি, যৌগের ক্লাসিফিকেশন পড়ছি। ক্লাসিফিকেশনের ডিটেলস পড়ার পরে দেন আমরা হচ্ছে এই জায়গায় এসে থেমে গেছিলাম। সো যারা অলরেডি ক্লাসটা দেখছো এবং ক্লাসে জয়েন করে ফেলছো, সুরাইয়া খানমকে অসংখ্য ধন্যবাদ, তার বন্ধুদের সবাই এসে মেনশন দিচ্ছে, কাউরে বাদ রাখে নেই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা একটু দেখি, আমরা এই প্রশ্নটা একটু দেখবো, এমসিকিউটার অ্যান্সার করবো। এই এমসিকিউটা অ্যান্সার করার পরে আমাদের একটু রিভিউ হবে, গত ক্লাসে কি পড়ছে একটু জানা হবে, বোঝা হবে, এবং একটু ব্রেন স্টর্মিং হবে। এমডিজিৎ বলছে চলে আসছি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমিও চলে আসছি। ওকে ওকে, সো আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা এই এমসিকিউটা অ্যান্সার করবো। সবার শুরুতে যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, যে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে, দেখি কুইকলি অ্যান্সার করতে হবে। ওকে, অনেকেই বলছে সে কোথা থেকে ক্লাস করছে। ভাইয়া ওটা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে একটু পড়ায় মনোযোগ দিয়ে দেখি এই প্রশ্নটার অ্যান্সার কে দিতে পারে। সবার আগে এটার অ্যান্সার দিতে হবে, নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ, বিষম চাক্রিক যৌগ কোনটি, বিষম চাক্রিক যৌগ কোনটি, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। অলরেডি অনেককেই দেখছি অ্যান্সার দিয়ে ফেলছে, মাহমুদুল হাসান, সাকলাইন, আহাদ, নাহার, নিপা, লুৎফর রহমান, এট এভরিওয়ানকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ লুৎফর রহমান, ভালো কাজ করছে একটা। সো সবাই অ্যান্সার দিচ্ছে ক ক ক, আচ্ছা ফাইন। বিষম চাক্রিক, বিষম চাক্রিক যুগে অবশ্যই একটা বিষম অ্যাটম থাকবে, অথবা একটা হেটেরো অ্যাটম থাকবে। হেটেরো অ্যাটম মানে কি? হেটেরো অ্যাটম মানে, এই বিষম শব্দটার মানে হচ্ছে আসলে এখানে একটা বিষম অ্যাটম থাকবে বা হেটেরো অ্যাটম থাকবে। হ্যাঁ, সো হেটেরো বা বিষম অ্যাটম মানে কি আসলে? হেটেরো বা বিষম অ্যাটম মানে এই জায়গায় একটা কার্বন হাইড্রোজেন ছাড়া যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস থাকবে। সো আমরা 4টা যৌগ যে বোর্ডে আছে, 4টা যৌগের মধ্যে দেখতেই পাচ্ছি যে একমাত্র প্রথম যৌগটাতে একটা অক্সিজেন আছে, এবং এটা একটা হেটেরো অ্যাটম। যেহেতু এটা একটা হেটেরো অ্যাটম এবং একটা সাইক্লিক বা চাক্রিক যৌগ, তাহলে আমরা এটাকে একটা হেটেরো সাইক্লিক যৌগ অথবা বিষম চাক্রিক যৌগ বলতে পারি। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি আসলে ভাইয়া কি বলতে চাচ্ছি। অ্যান্ড এটা যে একটা বিষম চাক্রিক যৌগ সেটা আমরা
বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বিষম চাকরিক বা হেটেরোসাইক্লিক বলতে পারি। তাহলে একটু কাইন্ডলি বলে দিতে হবে বাকিগুলা কি ধরনের যৌগ, এই যে বাকিগুলা কোনটা, বাকি যে তিনটা আছে বাকি তিনটা কি ধরনের যৌগ, আমরা কিন্তু ক্লাসিফিকেশনে পড়েছি ভাইয়ারা আপুরা। সো বাকি তিনটা কি ধরনের যৌগ একটু কুইকলি বলতে হবে। হ্যাঁ, দেখি কে সবার আগে পারে। অনেকে অ্যান্সার দিচ্ছে, আরিয়ান মেহেদি, ফিউরান, ফারজানা ফারিন বলছে ভাই হেটেরোঅ্যাটমগুলো কি কি, থ্যাংক ইউ সো মাচ, তোমার মনে আছে সবগুলো ভাইয়া। ওকে ওকে, হৃদয় সরকার বলছে আমার কমেন্ট পড়েন, এই যে পড়ে ফেলছি। আসলে সবাই ক্লাস করছো তো, 160 জন ক্লাস করছে, তো সবাই অনেক অনেক রকম অনেক কমেন্ট করছে, তো সবারটা আসলে তো আমি একসাথে দেখতে পাই না, সাডেনলি দেখা যায় অনেকজন কমেন্ট করলে চলে যায়। তো হুট করে আসলে সবার কমেন্ট যদি পড়তে না পারে মন খারাপ করো না, একদিন না একদিন অবশ্যই তোমার কমেন্ট দেখবো, তোমার কমেন্ট পড়বো, সবার সাথে আলাপ হবে, গল্প হবে। সো ওকে, সো সবাই দেখে অ্যান্সার দিচ্ছে যে বাকিগুলো হচ্ছে সুষম চাকরিক, অথবা বাকিগুলোকে আমরা বলতে পারি কার্বোসাইক্লিক, কারণ এই যৌগের যে সাইক্লিক স্ট্রাকচার আছে এখানে কিন্তু শুধু কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, তাহলে বাকিগুলোকে আমরা কি বলতে পারি, দ্য রেস্ট আর কার্বোসাইক্লিক। তার মানে গ, খ অ্যান্ড ঘ, এই তিনটা কি আসলে, তিনটা হচ্ছে কার্বোসাইক্লিক। এটা হচ্ছে কার্বোসাইক্লিক, রাইট? আচ্ছা, সো এই গেল কার্বোসাইক্লিক। অ্যান্ড এটা হচ্ছে বেনজিন ভাই, আমরা জানি এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, আর এটা হচ্ছে সাইক্লোবিউটেন, কারণ এখানে দেখো সবগুলো একক বন্ধন, তাহলে অ্যালকেন হবে। ওকে, সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই বুঝতে পারছে? তানভীর শুভ, কতজন ক্লাস হয়েছে সেটা চেয়ে ক্লাসে মনোযোগ দাও, আমরা ক্লাস করব, কে আসলো না সেটা তুমি গুইনো না, আমরা চাই ক্লাসে সবাই আসুক, ঠিক আছে? 165 জন না 70 জন, আমরা দেখবো একদিন হয়তো বা 10,000 জনই ক্লাসে আসছে। আই হোপস, আমি তো আশা করতেই পারি যে 10,000 স্টুডেন্ট, 11,000 স্টুডেন্ট এই গ্রুপে আছে, সবাই একদিন একদিন আমার ক্লাসে আসবে, এইটুক বিশ্বাস আমি রাখছি, এইটুক বিশ্বাস আমার, ভরসা আমার আছে তোমাদের প্রতি, তোমাদের ভালোবাসা আমি পাবো একদিন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছি। পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? এখানে 4টা অপশন দেওয়া আছে, কুইকলি বলতে হবে ভাইয়া, 4টা অপশন দেওয়া আছে। আগেরটা স্ট্রাকচার বলা ছিল, এখানে স্ট্রাকচার বলা নেই। দেখি কে সবার আগে পারে এইটা। আমরা চাই ক্লাসে সবাই জয়েন করুক, 170 জন হয়েছে, আই হোপ এটা 200 ছাড়া যাবে। সো বন্ধুদেরকে মেনশন দিতে ভুলবা না, কুইকলি মেনশন করে ফেলাও। ওকে, সায়েন্টিস্ট মোহাম্মদ লোকমান বলছে আলহামদুলিল্লাহ, ওকে ওকে ওকে। সাব্বির হোসেন বলছে ল্যাপটপে লাইভ স্লো, আজকে কেন জানি লাইভ স্লো হচ্ছে, মানে ইন্টারনেট একটু স্লো কাজ করছে, আমাদের একটা বিশাল বড় লাইভও কেটে গেছিল মাঝখানে। ওকে, অ্যান্সার করছে বি, মিস্টার অনুজীব, ফিউরান, নজরুল ইসলাম বি, সাখাওয়াত হোসেন সরকার বলছে বি, মীর আতিকুল ইসলাম বলছে বি। ওকে, আর কে দেখি, আর কে বলছে দেখি, আর কে আছে দেখি, সবাইকে পারতে হবে ভাইয়া। এমডি জিতু বলছে ভাই আমাকে ট্রিট দেন, বন্ধুদেরকে মেনশন দিচ্ছি, তোমার জন্য ট্রিট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, ভাইয়া নিয়ে আসছে অর্গানিক কেমিস্ট্রি, এটাই তোমার জন্য সবচেয়ে বড় ট্রিট। অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, এটা হলো সবচেয়ে বড় ট্রিট। ওকে, আমার একটা জিনিস খুবই ভাল লাগে, যখন আমি ক্লাসটা নিয়েছি গতকাল, ক্লাস নেওয়ার পরে যখন এরকম একটা প্রশ্ন করার পরে তোমরা সবাই অ্যান্সার করতে পারছো, এবং সবাই মানে সবাই প্রত্যেকে বি অ্যান্সার করছে। আমি সবার নাম হয়তো বা পড়তে পারছি না, মিথিলা, দেন তপাটি বিশ্বাস, মোহাম্মদ লোকমান, বৃষ্টি মিষ্টি, সবাই অ্যান্সার করছে বি। তার মানে আসলে আমার ভালো লাগছে এই জায়গাতে যে আমি সবাইকে ব্যাপারটা বুঝাইতে পারছি, সবাইকে একই জিনিসের মধ্যে নিয়ে আসতে পারছি। অ্যাটলিস্ট অর্গানিক কেমিস্ট্রির মতো একটা কাঠখোট্টা জিনিস, এটা আসলেই কাঠখোট্টা, সত্য বলতে লজ্জা নেই, এই কাঠখোট্টা জিনিসটাকে হচ্ছে আমরা আসলে একটু সহজ করে পড়ার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, সো রিদিকা বিনতে ফাতেমা বলছে আমাদের কলেজের কেমিস্ট্রি, আর আচ্ছা কমেন্টটা চলে গেলে আমি দেখতে পেলাম না। ওকে ওকে, সো ওকে, তো সায়েন্টিস্ট বলছে 2বার ক্লাস করছি, রিভাইজ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমরা যেটা বলছি ভাই বিষম চাকরিক যৌগ, হ্যাঁ, বিষম চাকরিক মানে একটা হেটেরোঅ্যাটম থাকবে এরকম একটা যৌগ। সো একটু ভালো করে দেখো, প্রথমটা বলছে ভাই সাইক্লোহেক্সেন, হেক্সেন মানে অ্যালকেন, সাইক্লো মানে সাইক্লিক, তাহলে 6 কার্বনের একটা সাইক্লিক যৌগ, 6 কার্বনের সাইক্লিক যৌগ হচ্ছে এইটা ভাই, তাহলে এটা একটা সাইক্লোহেক্সেন, এখানে কোনো কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নেই। পরেরটা দেখে বলছে যে চাকরিক প্রোপেন, প্রোপেন মানে অ্যালকেন, চাকরিক মানে সাইক্লো, তাহলে এই যে চাকরিক প্রোপেন দেখো 3টা কার্বন, 1টা 2টা 3টা, 3 কার্বনের একটা অ্যালকেন প্রোপেন হয়ে গেছে। পরবর্তীতে দেখো গতদিন তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, 4 নম্বর অপশনে বলা আছে ন্যাফথেলিন। ন্যাফথেলিন জিনিসটা কি ভাইয়া? গত ক্লাসে শিখাইছিলাম, দেখো গত ক্লাসে শিখিয়েছিলাম ন্যাফথেলিন হচ্ছে এরকম 2টা বেনজিন রিং একটা আরেকটার সাথে জোড়া লাগে, এবং এরকম করে পাই বন্ডের ব্যাপারটা একটু ভিন্নভাবে দেখাই, এরকম করে থাকে তারা, এখানে একটা পাই বন্ড থাকে, সরি একটু হাইলাইটার নিতে হবে, এখানে একটা পাই বন্ড থাকে, এখানে একটা থাকে, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা থাকে। সো ন্যাফথেলিনের মধ্যেও কিন্তু দেখো আসলে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো হেটেরোঅ্যাটম নাই,
একটু আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফিউরান। ফিউরান জিনিসটা কি ভাইয়া? ফিউরান জিনিসটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার যেখানে অক্সিজেন নামক একটা হেটেরোটম থাকে। তাহলে ফিউরানটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাইকে বুঝতে পারছি, আশা করি সবাই আমরা জেনে গেছি, বুঝে গেছি, কারণ আলটিমেটলি আমরা কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছি সবাই। ওকে, রাইসুল ইসলাম বলছে ন্যাফথলিন অনেক মজা। আমি কিন্তু বলছি ন্যাফথলিন অনেক টক্সিক, খবরদার ন্যাফথলিন খাওয়া যাবে না। ন্যাফথলিন কিন্তু হচ্ছে আসলে ন্যাফথলিন বাসায় আমরা হচ্ছে ইয়েতে ইউজ করে থাকি, তোমার হচ্ছে কি বলে যে আলমারিতে পুরাতন জামা কাপড় এগুলার তেলা পোকার থেকে রক্ষা করার জন্য বা পোকামাকড় থেকে রক্ষা করার জন্য। ওকে আচ্ছা ফাইন। সো এটার অ্যান্সার সবাই জানি, সবাই বুঝে গেছি। এবার আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে গত ক্লাসে একটু পড়াশোনা করছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই জিনিসটা আজকে আমরা আবার পড়বো, আবার একটু রিভিউ করবো, কারণ আমরা একটু ভিন্ন ধর্মী কিছু অ্যারোমেটিক যৌগ দেখবো যেগুলো কিনা সাধারণত অ্যারোমেটিক যৌগ বলে মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। সো আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। অ্যারোমেটিক যৌগের জন্য যে হাকেল রুল ছিল, হাকেলের রুলটা কি ছিল? হাকেলস রুল। হাকেল নামে একজন ভদ্রলোক অ্যারোমেটিক যৌগগুলো সম্পর্কে রুলস দিয়েছিল। সে প্রথম কথা বলছিল যৌগটা হতে হবে সাইক্লিক। ভাইয়া সাইক্লিক মানে কি? সাইক্লিক মানে কি তোমরা একটু বলে ফেলো কমেন্টে। সাইক্লিক মানে কি? 2 নম্বর কথা ছিল যৌগটাতে কনজুগেটেড বা কনজুগেশন থাকা লাগবে, কনজুগেটেড হইতে হবে, যেটাকে আমরা বলছিলাম যে যৌগটাতে কি থাকা লাগবে? রেজোনেন্স থাকা লাগবে। কি থাকা লাগবে? রেজোনেন্স থাকা লাগবে। এবং 3 নম্বর কথা বলছিলাম যে এই যৌগটাতে সব কার্বনগুলা sp2 হইতে হবে, অর্থাৎ এই জায়গায় আমরা বলছিলাম যে নো sp3 কার্বন, অর্থাৎ এমন কোনো কার্বন থাকতে পারবে না যার কি ছিল sp3 সংকরণ। অর্থাৎ এখানে কি হইতে হবে? যৌগটা সমতলীয় হইতে হবে। সমতলীয় মানে কি আসলে ভাইয়া? সমতলীয় মানে যৌগটাতে কি থাকতে হবে? যে sp2 কার্বন থাকা লাগবে, sp2 কার্বন সংকরণ হইতে হবে, sp2 কার্বন সংকরণ হতে হবে যৌগটাতে। লাস্ট বাট নট দ্য লিস্ট কি বলা ছিল এবার 4 নম্বর শর্তটাতে? 4 নম্বর শর্তটাতে বলা ছিল যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, সো দ্যাট n এর ভ্যালু কি হয়? 0, 1 অথবা 2 এরকম করে করে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। তবে পাই ইলেকট্রন সবসময় আমরা কাউন্ট করব না। পাই ইলেকট্রনের সাথে কি থাকা লাগবে? পাই ইলেকট্রনের সাথে হয়তো বা মাঝে মাঝে কি হতে পারে ভাইয়া? পাই ইলেকট্রনের সাথে মাঝে মাঝে আমরা লোন পেয়ার ইলেকট্রনকেও কাউন্ট করব। এখন কনজুগেটেড সিস্টেম বা রেজোনেন্স কোন কোন জায়গায় থাকে সেটা যদি আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। আবারও বলছি, কনজুগেটেড ব্যাপারটা আসলে কি বোঝায় বা রেজোনেন্স কোথায় থাকে? রেজোনেন্স থাকে এরকম এরকম সিচুয়েশনে, যে পাই বন্ড সিগমা বন্ড পাই বন্ড এরকম সিকোয়েন্স থাকলে রেজোনেন্স হতে পারে। আবার এরকম হলেও হতে পারে ভাইয়া যে পাই সিগমা লোন পেয়ার সিগমা পাই এরকম হলেও হতে পারে। 3 নাম্বার, এটা 3 নাম্বারটা নতুন আজকে শিখবো, এটাই পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ভাইয়া যে পাই সিগমা পজিটিভ চার্জ এরকম হলেও কি হতে পারে? কনজুগেটেড বা রেজোনেন্স থাকতে পারে। আচ্ছা, প্রথম দুইটা আমরা জানি, তাহলে প্রথম দুইটার মধ্যে আমরা কনজুগেটেড সিস্টেমের এটাকে যদি আমরা 1 নাম্বার বলি ভাইয়া, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার সিস্টেম, এটা হচ্ছে 3 নাম্বার সিস্টেম। তাহলে 1 নাম্বারের একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আমরা গত ক্লাসে এটা পড়েছি ভাইয়া। আমাকে একটু কাইন্ডলি বলবা এই যে যৌগটা আমরা আঁকছি, যৌগটার নাম কি? কাইন্ডলি বলো, কুইকলি বলো। আমরা এক জিনিস পড়বো, বারবার পড়বো, বুঝে বুঝে পড়বো, সো দ্যাট আমাদের ভুল না হয়। আমরা ভুল করতে চাই না, আমরা চাই একটা জিনিস ক্লিয়ারলি অ্যান্সার করবো। ওকে আচ্ছা, এখন দেখো এই যৌগটার নাম কি? কুইকলি বলো। তপাটি বিশ্বাস বলছে বন্ড পেয়ারের জন্য হয়। আচ্ছা, বন্ড পেয়ার মানে তো সিগমা বন্ড আর পাই বন্ড, ঠিক আছে। আমি কিন্তু গত ক্লাসে লিখে দিয়েছিলাম ভাইয়া বেনজিনের বানান কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে। বেনজিনের বানান হচ্ছে BENZEN। অনেকে JED লিখছো, নানানভাবে লিখছো, এভাবে লিখো না। বেনজিনের নামটা শিখে নাও, বেনজিনের নামটা শিখে নাও। সবাই বলছে এটা হচ্ছে বেনজিন ভাইয়া। তাহলে আমরা আগে একটু রিভিউ করবো যে আচ্ছা এটা অ্যারোমেটিক কিনা। প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখে অ্যারোমেটিক হইতে গেলে বা যদি এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ হতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যৌগটা চাকরিক হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গায় কনজুগেটেড সিস্টেম থাকা লাগবে বা রেজোনেন্স থাকা লাগবে। তৃতীয় কথা হচ্ছে এটা সমতলীয় হইতে হবে। তার মানে এখানে সকল কার্বনগুলা sp2 সংকরণে থাকবে। ওকে, sp2 সংকরণে থাকবে। আচ্ছা, দেন কথা হচ্ছে ভাইয়া যে আমরা 4 নাম্বার কথা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। ওকে আচ্ছা, যেন n এর মান 0, 1, 2 এরকম কিছু একটা হয়। ওকে আচ্ছা, এবার একটা দেখো বেনজিনে তাকাই। প্রথম কথা ভাইয়া, বেনজিন একটা সাইক্লিক যৌগ, তাহলে সি লিখলাম বা সাইক্লিক লিখলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ কিনা দেখো যে এটা একটা ডাবল বন্ড, ডাবল বন্ডে কি থাকে? একটা পাই বন্ড থাকে, এটা একটা পাই বন্ড। পাই বন্ডের পরে কি বন্ড ভাই? পাইয়ের পরে সিগমা। তাহলে দেখো সিকোয়েন্সটা কি হচ্ছে? পাই তারপরে সিগমা, এই যে পাই সিগমা, তারপরে আবার দেখো একটা ডাবল বন্ড, তার মানে আবার একটা পাই আসছে। তাহলে সিস্টেমটা কিন্তু কনজুগেটেড। এটা কি বুঝতে পারছি আমরা? এই জায়গায় রেজোনেন্স থাকবে, আমরা কি বুঝতে পারছি ভাইয়া? রেজোনেন্স থাকবে কিনা বলো তো কুইকলি। রেজোনেন্স থাকবে কিনা একটু কুইকলি বলো তো ভাইয়া।
দেখি সবাইকে বুঝতে হবে, হ্যাঁ। তাশফিকুজ্জামান রিয়াদ, কি হয়েছে তোমার? এরকম সেন্টি খাওয়ার মধ্যে দিচ্ছে কেন? সেন্টি খাওয়া যাবে না, ওকে ওকে। মোহাম্মদ শাহেদ বলছে রেজোনেন্স আছে, সবাইকে বলতে হবে তো। রকিবুল ইসলাম রবিন বলছে রেজোনেন্স আছে। মিথিলা ফারজানা বলছে আছে। জি ভাইয়া, ভাল লাগছে, কারণ সবাই যখন বলছে ভাইয়া আছে, তার মানে গত ক্লাসটা ইফেক্টিভ ছিল, সবাই পড়ছে, সবাই বুঝছে। ওকে, আছে নাকি নাই কুইকলি বলো, আছে নাকি নাই? কুইকলি বলতে হবে আছে নাকি নাই। থাকবে মিস্টার অনুজিৎ, তপাটি বিশ্বাস, ফারজানা সুলতানা, আব্দুর রহিম, সবাই বলছে আছে 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 আছে। ওকে ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা? আশা করি বুঝতে পারছি। এখন দেখেন এই জায়গায় প্রতিটা কার্বন কিন্তু হচ্ছে ডাবল বন্ডে আছে। প্রতিটা কার্বন ডাবল বন্ডে থাকার মানে, প্রতিটা কার্বন ডাবল বন্ডে আছে তার মানে কি ভাইয়া? প্রতিটা কার্বন ডাবল বন্ডে আছে মানে এখানে যেটা হয়েছে এটা হচ্ছে একটা সমতলীয় যৌগ অথবা প্লেনার যৌগ। তার মানে যৌগটা হচ্ছে সমতলীয়। সমতলীয় কথাটার দুইটা মিনিং আছে। এক, নো sp3 কার্বন, কোনো sp3 কার্বন নাই, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড হলে পরে sp3 সংকরণ হওয়া পসিবল না, সংকরণ হবে sp2। তাহলে sp2 সংকরণ আছে প্রতিটা কার্বনের, তার মানে যৌগটা হচ্ছে সমতলীয়। সবাই কি বুঝতে পারছি ভাইয়া ব্যাপারটা? আশা করি সবাই বুঝতে পারছি। এবার 4 নম্বর অপশনে যাই, দেখি এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা। দেখো এই যে আমি যদি এই কথাটা বলি যে এখানে ডাবল বন্ড আছে কয়টা, দেখো ডাবল বন্ড আছে কয়টা? 3টা। প্রতিটা ডাবল বন্ডে একটা পাই বন্ড, তাহলে 3টা পাই বন্ড, একটা বন্ডে 2টা ইলেকট্রন। তাহলে ভাইয়া কি বলা যায় আমরা, যে আমরা হচ্ছে 3টা পাই বন্ডে কয়টা ইলেকট্রন পাই? 6টা। আচ্ছা একটা জিনিস আমি একটু লিখে দিই এই জায়গায়, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, অর্থাৎ এই 4n+2টা কত হবে? 4n+2টা 2 হইতে পারে, 4n+2 পুরোটার ভ্যালু 6 হইতে পারে, পুরোটা 10 হইতে পারে, পুরোটা 14 হইতে পারে। অর্থাৎ 4n+2 হিসাব করে n এর মান বের না করেও বোঝা যায় যে আসলে এই জায়গায় n এর মান 0, 1, 2 এর মধ্যে কিছু একটা হবে কিনা। যদি 4n+2 এর ভ্যালুটা 2 আসে তাহলে n এর মান 0 হয়, যদি 6 আসে তাহলে n এর মান 1 হয়, 4n+2 এর ভ্যালুটা যদি হচ্ছে তোমার 10 আসে তাহলে n এর মান 2 হয়, 14 আসলে n এর মান 3 হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? অল ক্লিয়ার? অল কার্বন কার্বন, দেখি একটু বলেন তো দেখি আমার কথা বুঝতে পারছেন কিনা। অ্যারোমেটিক যৌগ নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না আজকের পরে, আইএসও অ্যারোমেটিক যৌগ নিয়ে আর কারো সমস্যা থাকবে না। সবাই কি বুঝছি? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার। মাহমুদ মুক্তাদির বলছে তাসফিয়া, রাইসুল, ওকে। মোহাম্মদ নাহিদুল ইসলাম বলছে বুঝতে পারছি, ওকে ওকে। দোরাইশিন বলছে ভাই n এর থেকে আবার, আচ্ছা n এর থেকে আবার। দেখো 4n+2 এর সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 2 হয় তাহলে তুমি যদি 4n+2 সমান 2 ধরো n এর মান পাবা 0। 4n+2 এর মানটা যদি হয় 6 তাহলে যদি তুমি 4n+2 সমান 6 ধরো n এর মান পাবা 1। 4n+2 সমান যদি তুমি 10 ধরো তাহলে n এর মান 2 পাবা। 4n+2 সমান যদি তুমি হচ্ছে 14 ধরো তাহলে n এর মান হচ্ছে কত পাবা? সেটা হচ্ছে 3 পাবা। এই যে সংখ্যাগুলা 2, 4, 6 এটাকে বলে হাকেল নাম্বার, হাকেল সংখ্যা বলে এগুলাকে। তার মানে এই হাকেল সংখ্যাগুলোর সাথে যখন 4n+2 ধরবো একটা একটা করে n এর মানগুলো মিলবে, 0, 1, 2 করে হবে। ওকে ওকে, সবাই কি বুঝতে পারছি? রনকজান বলছে খুব ভালো বুঝতে পারছি। সালমান আফরাদ বলছে হাকেল নাম্বার, ফাইন, সবাই বুঝতে পারতেছে, আমার খুব ভালো লাগছে। ওকে ওকে, সো ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, ক্লাসের মাঝখানে ব্রেক দেওয়া যাবে না, খুব সুন্দর মতন মনোযোগ দিয়ে ক্লাসে থাকতে হবে। তাহলে এবার আমাকে বলো এখানে কয়টা পাই ইলেকট্রন আছে ভাইয়া? 6টা পাই ইলেকট্রন। তাহলে আমি কি বলতে পারি এখানে 4n+2 এটা সমান কত আসছে ভাইয়া? 6। তাহলে 4n+2 সমান 6 কি হাকেল নাম্বার? হ্যাঁ, 4n+2 সমান 6 হাকেল নাম্বার। তাহলে দেখো এই 4টা শর্তই মানছে। শর্ত নাম্বার 1 সাইক্লিক, শর্ত নাম্বার 2 পাই সিগমা পাই কনজুগেটেড, শর্ত নাম্বার 3 সমতলীয়, শর্ত নাম্বার 4 4n+2 সমান হাকেল নাম্বারের সাথে মিলে কিনা? মিলে। তার মানে এটা অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই ভাইয়া। এই যে যৌগটা দেখো, এই যৌগটাতে আমরা গত ক্লাসে পড়ছি, বাট তারপর আজকে আবার পড়বো, আমাদের বারবার পড়তে হবে কারণ অর্গানিক কেমিস্ট্রি মনে থাকে না। এই যৌগটার নাম হচ্ছে ফেনল। এই যৌগটার নাম ফেনল। এটা কেন ফেনল হয়েছে এটার একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে। এই যৌগটার নাম কেন ফেনল? দেখো আমরা জানি যে মিথাইলের গ্রুপের সাথে যদি একটা অ্যালকোহল যুক্ত হয় তাহলে মিথাইল যোগ অল নাম হচ্ছে মিথানল, ঠিক আছে? নাম হচ্ছে মিথানল। অথবা এক কার্বনের অ্যালকেনের নাম মিথেন, মিথেন যোগ অ্যালকোহলের অল নাম হচ্ছে মিথানল। সিমিলারলি দেখো আমি যদি ইথাইল বলি অর্থাৎ CH3CH2 বলি, এটার সাথে যখন একটা OH গ্রুপ দিব তাহলে 2 কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে ইথেন, ইথেন যোগ অল নাম হচ্ছে ইথানল। তাহলে এই যে যৌগটাতে বেনজিনের সাথে একটা অল, তাহলে নাম কি বেনজল হওয়া উচিত ছিল না? আমি কি ঠিক বলেছি ভাইয়া? নাম কি বেনজল হওয়া উচিত ছিল কিনা? একটু কুইকলি বলো তো, নামটা বেনজল হওয়া উচিত ছিল কিনা? অনেকে ফেনল বলছে,
NH2 ভাই কালকের স্লাইডটা আজকে একসাথে দিয়ে দিব, টেনশন করা যাবে না। অনেকে বলছে ভাইয়া, যেমন রনক জাহান অর্পিতা, সালমান, তানভীর, আল মায়ামি সবাই উত্তর দিচ্ছে এটা কি বেনজোল হওয়া উচিত ছিল না রে ভাই? এটা বেনজোল হওয়া উচিত ছিল না? ছিল কিনা উচিত বেনজোল হওয়া? বলি একটু। ফারজানা বলছে ইয়েস, তাইফা বলছে ইয়েস, রিমঝিম আর কে সবাই রেগুলার ক্লাস করে, সবাই যারা আছে আজকে ক্লাসে। সো যারা রেগুলার ক্লাস করছো বন্ধুদেরকে বলবা যে অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়ি খুব সহজ করে, একটু একটু করে পড়ি, বুঝে পড়ি এবং মজা লাগে তাই পড়ি। সো এভাবে করে আমরা আস্তে আস্তে আমাদের সংখ্যাটাকে হাজারখানেক ছাড়াবো ইনশাল্লাহ। এটা আমার স্বপ্ন। সো আশা করি তোমরা সেই স্বপ্ন পূরণে আমাকে হেল্প করবা। সো ফাইন, আমরা দেখতে পাচ্ছি। ওকে, স্বর্ণা শাহ বলছে কেন হইল না, সেটার উত্তর দেওয়ার জন্য তো ভাইয়া আছি। দেখো, এটা না হওয়ার পেছনে গল্পটা অন্যরকম। গল্পটা হচ্ছে এরকম যে কিছু কিছু যৌগ আছে যেগুলো বাণিজ্যিক নামে খুব পরিচিত, বাণিজ্যিক নামে খুব পরিচিত, এবং আইইউপিএসসি যেটা করছে, যৌগগুলো যেহেতু বাণিজ্যিক নামে পরিচিত, তাদের বাণিজ্যিক নামটাকে হচ্ছে প্রায়োরিটি দিয়েছে এবং এটাকেই হচ্ছে আইইউপিএসসি নাম হিসেবে ধরে নিয়েছে। ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বেনজিনের একটা বাণিজ্যিক নাম আছে। বেনজিনের সেই বাণিজ্যিক নামটা হচ্ছে ফিন। বেনজিনের বাণিজ্যিক নাম হচ্ছে ফিন। তাহলে তুমি একটা কাজ করেছো ভাইয়া, ফিনের সাথে একটা অল নিয়ে এসেছো, তাহলে ফিনের সাথে অল দুইটা যোগ করলে একসাথে কি হচ্ছে ভাইয়া? ফেনল। এবং এটাই আইইউপিএসসি স্বীকৃতি দিয়ে বলেছে এই যৌগটার নাম হচ্ছে ফেনল। তাহলে আমরা কি বেনজোল বলবো নাকি ফেনল বলবো ভাইয়া, বলো তো? ভাইয়া আপনি একমাত্র যে আমার নাম সঠিক উচ্চারণ করেছেন, NS রুবাই, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এবার আপনার কাছ থেকে ট্রিট পাই, আমি তো ট্রিট পাই, আমার ট্রিট দিতে হবে, আমি কিন্তু ভুলবো না, ঠিক আছে? আচ্ছা, ওকে। সাব্বির হোসেন বলছে সাইট্রিক যৌগের কোন সাধারণ সংকেত না? সাইট্রিক যৌগে আমরা এখনো যাইনি। ওকে, আমরা একটু দেখি বুঝছি কিনা ব্যাপারটা, বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, বলতে হবে। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। দুষ্টুমি করো না, তোপাটি বিশ্বাস, বলো দেখি দেখি দেখি, কুইকলি বলো, আমরা কি বুঝতে পারছি এটাকে ফেনল বলবো কেন? আচ্ছা, এখন আমাকে বলেন এই ফেনলটার প্রথম শর্ত হচ্ছে ফেনলটা সাইক্লিক কিনা ভাই? আমরা বুঝতে পারতেছি যে ফেনলটা একটা সাইক্লিক যৌগ। ফেনলটার মধ্যে দেখেন তো প্রতিটা কার্বন ডাবল বন্ডে আছে কিনা, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রতিটা কার্বন ডাবল বন্ডে আছে। আচ্ছা, যদি প্রতিটা কার্বন ডাবল বন্ডে থাকে তাহলে বলা হচ্ছে এটা হচ্ছে কি ভাইয়া, এটার মধ্যে কি আছে দেখেন, পাই সিগমা পাই, এই যে একটা কনজুগেটেড সিস্টেম আছে এর ভিতরে, অর্থাৎ এই জায়গায় রেজোনেন্স পসিবল। ফাইন, সরি, রেজোনেন্স পসিবল। তারপরে কি ভাই, এখানে দেখেন যেহেতু প্রত্যেকটা কার্বন sp2, তাহলে যৌগটা সমতলীয় বলা যায়। যৌগটা কি তলীয়? যৌগটা হচ্ছে সমতলীয় বলা যায়। ফাইন, যৌগটা সমতলীয় বলতে পারলাম, প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 তে আছে। এখন হিসাব করে দেখেন তো ভাইয়া, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এটা সমান কত আসে দেখেন তো, আমাকে বলবেন আপনারা, আমি বলবো না। সালমান আফরাজ বলছে একান্তর দ্বিবন্ধন। ভাইয়া একান্তর দ্বিবন্ধনের ব্যাপারটাই হচ্ছে যে পাই সিগমা পাই, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? ওকে, আমাকে বলেন 4n+2 সমান কত? আমি বলবো না, আপনারাই বলবেন 4n+2 সমান কত। সবার আগে অ্যান্সার দিচ্ছে সিজওয়ানুর রহমান। রাইসুল ইসলাম এন এর মানের কথা বলছো, আরিফ ভুইয়া 12 বলছো। উল্টাপাল্টা বলো না ভাইয়া, প্লিজ উল্টাপাল্টা বলো না, ক্লিয়ারলি বলো। শারমিন আক্তার শ্রাবণী, ওকে। রনক মিয়া, তপাটি বিশ্বাস, না না এসকে এমন দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে কিন্তু রেগে যাবো ভাইয়া। ভাইয়া কিন্তু খুবই ঠান্ডা মাথায় বলছি কথা, হ্যাঁ? দুষ্টুমি করবা না, আমি মনোযোগ দিয়ে পড়াচ্ছি, তুমিও মনোযোগ দাও। তোমরা উল্টাপাল্টা কমেন্ট করলে অন্যদের মনোযোগ ভ্রষ্ট হয়, এটা করো না প্লিজ, হ্যাঁ? রিকোয়েস্ট থাকলো। তো সবাই বলছে 6, সবাই দেখি আমার থেকে ভালো পারে অর্গানিক কেমিস্ট্রি, তাহলে এটা হাকেল নাম্বার মানছে, তাহলে যৌগটা অ্যারোমেটিক। বুঝতে পারছি আমরা সবাই, যৌগটা অ্যারোমেটিক। তাহলে আমাকে এবার এই যৌগটা বলবেন। ধরেন আমি বেনজিনে, এই যে বেনজিনের কোন একটা কার্বনে একটা গ্রুপ নিয়ে আসলাম, এই যে একটা আর নিয়ে আসলাম, একটা গ্রুপ, সেই গ্রুপটা OH হতে পারে, সেটা মিথাইল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা অ্যারোমেটিক কিনা বলেন তো, কুইকলি বলেন, এটা অ্যারোমেটিক কিনা? ইজ ইট অ্যারোমেটিক? এটা অ্যারোমেটিক কিনা কুইকলি বলেন। সবাই এন এর মান বের করছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই এন এর মান বের করছে। এটা অ্যারোমেটিক কিনা বলেন কুইকলি, এটা অ্যারোমেটিক কিনা? এটা অ্যারোমেটিক কিনা? রনক জাহান অর্পিতা, রুমান, তন্ময়, 12ই মেবি ওর নাম, সিজওয়ানুর জামান, সোহান বলছি ইয়েস। ওকে, রিমঝিম আর কি, আরিয়ান আহমেদ ফাহিম, সবাই বলছি ইয়েস। তার মানে আমি ভালোই পড়াচ্ছি তাহলে আপনাদেরকে, আপনাদের মনে পড়া ভাল লাগছে, আমারও ভাল লাগছে, আপনারাও খুশি, আমিও খুশি। ওকে, সো দেখতে পাচ্ছি তাইফা, মুক্তাদির, রুমান, ফাইন ফাইন ফাইন, শাহেদ, অল কার্বন কার্বন, এভরিথিং ডান 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 ডান, কার্বন কার্বন ডান। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, তার মানে বেনজিন এবং বেনজিনের সমগোত্রক সবাই হচ্ছে অ্যারোমেটিক। ফাইন। আচ্ছা, আমরা এবার দেখি আরেকটা এক্সাম্পল দেখি ভাইয়া। আমরা হচ্ছে এই যৌগটার দিকে তাকাবো। এই যৌগটা এবার ঢাকা বোর্ডের পরীক্ষা আসছে, ঢাকা বোর্ডের পরীক্ষা আসছে। এটা
ঢাকা বোর্ডের পরীক্ষা আসছে, কি আসছে ভাইয়া? ঢাকা বোর্ডের পরীক্ষায় এই জিনিসটা আসছে। এই যৌগটা অ্যারোমেটিক কিনা, কুইকলি বলেন আমাকে, এই যৌগটা অ্যারোমেটিক কিনা, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারে। এই যৌগটার নাম এবং যৌগটা অ্যারোমেটিক কিনা, এই যৌগটার নাম এবং যৌগটা অ্যারোমেটিক কিনা। এই কে জানি আমাকে ক্লাসের মাঝখানে বলছিল জিমি ভাই কোথায়, এই যে আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনার একটা কিছু পরে চলে আসছে। অর্গানিক কেমিস্ট্রি ক্লাস দেখলে ভাইয়ের মনটা আকুপাকু করে, খালি অর্গানিক কেমিস্ট্রি পড়তে চায়। পারতাম ভাই, পারতেন, নট পারেন, ঠিক আছে? রেগুলার প্র্যাকটিস করি না বলে। আচ্ছা আমি জানি না আপনার কি ক্লাসে বা বাচ্চাদের কি ক্লাসে একটু সাউন্ড জনিত সমস্যা হচ্ছে নাকি আমরা ফাইন আছি? আমাকে তো বাচ্চারা বলছে সাউন্ড জনিত সমস্যা হচ্ছে না। ওকে ফাইন, তাহলে আমরা ফাইন আছি। বেসিক্যালি আমরা আর উইদিন 5 to 7 ডেজের ভিতরে 10 মিনিট স্কুলের 4টি ডিজিটাল বোর্ডের স্টুডিও থেকে আমরা ইনশাল্লাহ সিরিয়াসলি 9টি ডিজিটাল বোর্ডের স্টুডিওতে আমরা চলে যাচ্ছি। ইটস হিউজ থিং, আমরা ডবল আপের বেশি করতেছি, ডাবল আপের বেশি হয়ে যাচ্ছে ভাই। সো এই সালমান আফরাজ অ্যান্সার দিচ্ছে মিয়া, এগুলো বাদ দেন। আর্জেন্টিনা বাদ চলে যাবে নেদারল্যান্ডের সাথে। আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ি কি বল ভাই, আমি জার্মানির আরেকটা জার্সি, এটা জার্মানির একটা কিনে রাখছি, প্লিজ গিফট করেন আমাকে, প্লিজ আমি করবো, গিফট করেন। তাহলে তারপর দুজন একসাথে পরে দুজনে একসাথে একদম জম্পা হবে। আমি জার্মানি, আপনি আর্জেন্টিনা হবে আর কি। দুজনই জার্মানিটা পড়লাম, অদ্ভুত। আপনার সাইজ কি এক্সেল না ডবল এক্সেল? ভাই দুনিয়ায় এমন কোনো জায়গায় নেই যেখানে এক্সেল আমার টি শার্ট বলেন গায়ে লাগবে, ডাবল এক্সেল বড়টাই আমার লাগবে। ওকে ডাবল এক্সেল সেরা। আপনি তো পাহাড় সম মানুষ। আসসালামু আলাইকুম বাচ্চা লোক, সবার সাথে হুট করে দেখা হয়ে গিয়ে ভালো লাগলো। ক্লাস করেন সবাই মজা করে, ফাটাফাটি ক্লাস হচ্ছে। অ্যান্থ্রাসিন না অ্যান্থ্রাসিন? এই ফারজানা সুলতানা ভুল লিখেছিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং অবভিয়াসলি 10 মিনিট স্কুল ইনশাল্লাহ তোমাদের জন্যই তো কাজ করছে। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যাতে ওভারঅল বেটারমেন্ট হয়, এবং আমরা সবাই মিলে যদি তোমাদের সবার কিছুটা ভালো করতে পারি, হ্যাঁ সেই ভালো কিছুটা তো আমাদের দিকেও আসবে। বলছি তাদেরকে যে আমার স্বপ্ন হচ্ছে 1000 মানুষকে আমি অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে নিয়ে আসবো। আজকে 185 গেছে, সো আই হোপ এটা হয়তো বা আজকে 200 ছাড়াই যাবে, তাই না? বলো সবাই যাবে না? বেশি ছিল, 1000 যাবে আর কি ইনশাআল্লাহ। অর্গানিক কেমিস্ট্রিতে 1000 আসবে, এটা আমার স্বপ্ন ইনশাআল্লাহ। 10,000 মানুষজনের মধ্যে 10%কে নিয়ে আসার সেরা। ওকে, সো আমরা পড়াশোনায় ফেরত আসি। মাঝে মাঝে একটু পড়াশোনার মাঝখানে ব্রেক দরকার, কারণ ব্রেন তো আসলে এত প্যারা দিলে হয় না। একটু আগে ম্যাথ ক্লাস করছেন, এখন আবার অর্গানিক দিচ্ছি, আসলে একটু ব্রেনকে এনার্জি দিতে হবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যখন পড়াশোনা করবেন, পড়াশোনা করার সময় এটা মনে রাখবেন, দরকার এই যে ভিডিওটা আমার কথাটা কেটে সেভ করে রাখবেন নিজেদের কাছে, যেন মাঝে মাঝে একটু যদি ঝিমিয়ে পড়েন পড়াশোনার মাঝখানে যেন মনে পড়ে। দ্য থিং ইজ ভাই, আমাদের ব্রেনটা আসলে খুবই বোকা, আবার ব্রেনটা আবার খুবই চালাক। সো এই বোকা ব্রেনটাকে, চালাক ব্রেনটাকে নিজের মতো করে কন্ট্রোল করা শিখতে হবে। আপনি যদি ব্রেনকে বলেন যে বাবা চল আজকে 6 ঘন্টা পড়াশোনা করবো, ব্রেন কখনো আপনার কথা শুনবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই ব্রেনকে বুঝাইতে হবে যে না, আমি তোর জন্য কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি, তুই আগে 25 মিনিট আমার সাথে পড়াশোনা কর। এই 25 মিনিট পরে তোকে আমি যেটা করবো, এখন একটা গান শোনাবো, একটু ছোট্ট একটা গল্প পড়বো, কারোর সাথে একটু ডিসকাশনে যাব, টেলিভিশন দেখবো, পছন্দের গান শুনবো, একটু গেম খেলবো 5 মিনিট 10 মিনিটের জন্য। সো দ্যাট ব্রেন বোঝে যে না আচ্ছা ঠিক আছে, আমাকে আধা ঘন্টা প্যারা দিয়েছে পড়াশোনা করে, আমার জন্য ভালো কিছু একটা ব্যবস্থা করছে। আবার আধা ঘন্টা পড়ার পরে আবার তাকে 5 মিনিট ব্রেক দাও। 5 মিনিট ব্রেক দেওয়ার পরে এভাবে করে তারে গান শোনাও, গল্প শোনায় আলটিমেটলি কি করতে হবে, তাকে হচ্ছে ভোলায় রাখতে হবে যে না, তোরে আধা ঘন্টা পড়াইছি, এবার আধা ঘন্টা তোরে কিন্তু আবার 15 মিনিট আমি মজা দিছি, তোরে আমি এন্টারটেনমেন্ট দিছি। সো ব্রেনরে বোকা বানাইতে হবে, তারে এন্টারটেনমেন্ট দিতে হবে। কিভাবে? আধা ঘন্টা পর 5 মিনিট 10 মিনিট ব্রেক দিতে হবে, এভাবে করে আগাইতে হবে। তাছাড়া কিন্তু ব্রেন কখনো বুঝবে না, একসাথে প্রেশার দিয়ে কখনো হয় না, ঠিক আছে? ব্রেনকে বোকা বানাইতে হবে। আধা ঘন্টা পড়বো, 10 মিনিট এন্টারটেনমেন্ট, আবার আধা ঘন্টা পড়বো, 10 মিনিট এন্টারটেনমেন্ট। আমি পড়বো 5 ঘন্টা, 50 মিনিট এন্টারটেনমেন্ট, অর্থাৎ 5 ঘন্টা পড়ছি, ব্রেনকে 1 ঘন্টা এন্টারটেনমেন্ট দিছি। ব্রেন খুশি, আমিও খুশি, পড়াশোনা ওকে ডান। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আমরা চলে আসি আমাদের এই কাঠখোট্টা একটা বিশাল বড় যৌগতে। যৌগটাতে দেখেন প্রত্যেকটা কার্বন ডাবল বন্ডে আছে, যৌগটা সাইক্লিক। প্রথম কথা, যৌগটা সাইক্লিক। দ্বিতীয় কথা, পাই সিগমা পাই এই সিকোয়েন্স আছে, দেখেন পাই সিগমা পাই সিগমা পাই সিগমা সিগমা পাই, পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পাই, দেন পাই সিগমা পাই সিগমা, এদিকে গেলে আর হবে না, সিকোয়েন্সটা এভাবে মেনটেন করতে হবে যে পাই সিগমা পাই সিগমা পাই, 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 এভাবে করে দেখেন ঘুরতেছি আমি, সিকোয়েন্স হচ্ছে না? ব্যাপারটা কি বুঝতে পারছি? ক্লিয়ার কিনা সবার কাছে? ক্লিয়ার এভরিওয়ান? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি আছে? কনজুগেশন আছে, সাইক্লিড হয়ে গেছে রে।
কেউ বলছিস না আমাকে, সাইক্লিক লিখে ফেলছি, বয়স বেড়ে গেছে উল্টাপাল্টা লিখছি। এখন দেখো সাইক্লিক পাই সিগমা এই কনজুগেশন আছে, তারপরে কি আছে ভাই দেখো যে এটা হচ্ছে সমতলীয় যৌগ। কেন? কারণ এখানে সবগুলোই কি আছে ভাইয়া, সবগুলাই কিন্তু কি অবস্থায় আছে ভাইয়া, সবগুলোই দেখো এই জায়গায় সবগুলাই কিন্তু কার্বন sp2, তাহলে যৌগটা কি হবে, সমতলীয় হবে। সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি, রাইট রাইট রাইট। এবার দেখেন 4n+2 সমান কত আসছে, 4n+2 সমান দেখেন তো কত আসে, হাকেল নাম্বারের সাথে মিলে কিনা। একটা পাই বন্ড, দুইটা পাই বন্ড, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পাই বন্ড। সাতটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন কুইকলি বলেন দেখি, সবার আগে কে বলতে পারে দেখি, সাতটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন, সাতটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন। মায়াবী রাজকন্যা অ্যান্সার দিয়ে ফেলেছে, থ্যাংক ইউ মায়াবী রাজকন্যা। সালমান আফরাজ অ্যান্সার দিছে, ফারবানা দিবা বলছে আরেকবার বলছি, তুমি হয়তো বা ল্যাক করছো ভিডিওতে। করিমে ইয়াসমিন বলছে 14, তাহলে দেখো 14 কিন্তু একটা হাকেল নাম্বার, আমরা ব্যাক করি, দেখো 14 একটা হাকেল নাম্বার, ওই যে দেখো 14 একটা হাকেল নাম্বার, তাহলে 14 যদি হয় এন এর ভ্যালু কত আসছে ভাইয়া, এন এর ভ্যালু আসছে 3, এন আসছে কত ভাইয়া 3। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা জিনিস যে আসলে এই জায়গায় চারটা শর্তই মানছে। তাহলে যৌগটা অ্যারোমেটিক হবে নাকি হবে না, কুইকলি বলে ফেললেন যৌগটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। যদি এটা বুঝেই থাকেন তাহলে এই যৌগটার দিকে তাকান, এই যৌগটার দিকে তাকান, এই যৌগটার দিকে তাকান। এই যৌগে দেখেন একটা কি আছে ভাইয়া, দেখেন যে পাই সিগমা, তারপরে কিন্তু লোন পেয়ার আছে। তাহলে পাইয়ের পরে সিগমা, সিগমার পরে লোন পেয়ার, লোন পেয়ারের পরে সিগমা, সিগমার পরে পাই। দেখেন তো আমাদের সিকোয়েন্সের সাথে মিলে কিনা, এই যে কনজুগেটেড সিস্টেমের সাথে পাই সিগমা লোন পেয়ার সিগমা পাই। দেখেন তো পাই সিগমা লোন পেয়ার সিগমা পাই হয়েছে, কনজুগেটেড কিনা বলেন, কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা। যৌগটা অবশ্যই সাইক্লিক, প্রথম কথা হচ্ছে সাইক্লিক, যৌগটা হচ্ছে সাইক্লিক, কনজুগেটেড, রাইট। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই জায়গায় নাইট্রোজেনটা কার সাথে বন্ধন করছে, গতদিনও বলেছি কার সাথে বন্ধন করেছে নাইট্রোজেনটা, নাইট্রোজেনটা বন্ধন করেছে কার্বনের সাথে, কার্বনগুলো সমতুল্য sp2 সংকরণে, তাহলে নাইট্রোজেন অবশ্যই এই জায়গায় সমতুল্য, নাইট্রোজেন এখানে sp2 সংকরণ করেছে। যদি নাইট্রোজেন sp2 সংকরণ করে থাকে তাহলে সাইক্লিক এবং এটা হচ্ছে সমতুল্য যৌগ, এটা হচ্ছে সমতুল্য যৌগ। 4n+2 দেখেন তো 4n+2 সমান কত আসছে, যেহেতু এই জায়গায় লোন পেয়ারটা আমার কনজুগেশনে বা কনজুগেটেড সিস্টেমে এসেছে, রেজোনেন্সে অংশগ্রহণ করেছে, তাহলে লোন পেয়ারটাও কাউন্ট করব। তাহলে দেখেন পাই বন্ড আছে কয়টা, দুইটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন ভাইয়া, দুইটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন কুইকলি বলতে হবে, চারটা, লোন পেয়ারে দুইটা, মোট কয়টা ভাইয়া 6টা, মোট কয়টা 6টা। তাহলে যৌগটা কি অ্যারোমেটিক, ইয়েস অর নো, কুইকলি বলেন যৌগটা অ্যারোমেটিক কিনা, যৌগটা অ্যারোমেটিক কিনা, কুইকলি বলেন দেখি যৌগটা অ্যারোমেটিক কিনা। আপনারা বলেন, এই ফাঁকে আমি একটু পানি খাই, কুইকলি বলতে হবে যৌগটা অ্যারোমেটিক কিনা। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছে, তামজিদ, শারমিন সুলতানা, ফাহমিদ আক্তার তন্নি, সায়েন্টিস্ট আরাবি, সাকলাইন আহমেদ রাতুল, সবাই বলছি ইয়েস অ্যারোমেটিক, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতেছেন, আমারও ভালো লাগছে। এবার আসেন এই জায়গাটাতে, আমরা এবার একটু ভিন্ন জিনিস দেখবো ভাইয়া। ভিন্ন জিনিসটা কি, আমরা একটা ভিন্ন যৌগ আঁকাবো। এই যৌগটার দিকে তাকান, এই যৌগটা একটা সাইক্লিক যৌগ কিনা। প্রথম কথা হচ্ছে যৌগটা সাইক্লিক কিনা, দেখি সবার আগে কে বলতে পারে যৌগটা সাইক্লিক কিনা, যৌগটা সাইক্লিক কিনা, যৌগটা সাইক্লিক কিনা, সবার আগে কে বলতে পারে দেখি। এই যৌগটা সাইক্লিক কিনা, কুইকলি বলেন দেখি যৌগটা সাইক্লিক কিনা, যৌগটা সাইক্লিক কিনা, কুইকলি বলেন যৌগটা সাইক্লিক কিনা, কুইকলি বলেন দেখি। ওকে, রাইসুল বলছে সাইক্লিক, রিমঝিম আর কে, জিল্লুর রহমান সাইক্লিক, ওকে ওকে ওকে, ইয়েস লুৎফুর রহমান বলছে, সবাইকে ধন্যবাদ, সবাই বলছে, সবাই বললে তো ভালো লাগে। ইয়াসিন নাকি ইয়াসমিন, কারে কি জিজ্ঞেস করো মাহবুব বৈশাখী, ক্লাসে মনোযোগ দাও, ইয়েস অর নো বলো কুইকলি। ফয়সাল শেখ, উম্মে হাবিবা, সৌমিত্র দাস, সবাই বলছে ওকে ফাইন সাইক্লিক। এখন আমাকে বলেন প্রথম কথা যৌগটা সাইক্লিক, এবার বলেন কনজুগেটেড কিনা, ইয়েস অর নো, কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা, ইয়েস অর নো, কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা, কুইকলি বলতে হবে কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা। দেলোয়ার হোসেন বলছে এন কত বুঝবো কি করে ভাই রে, এই জায়গায় 4n+2 সমান 6 ধরলে ক্যালকুলেট করে দেখো এর মান 1 আসতেছে না, তো না বোঝার তো কিছু নেই, সহজ ব্যাপার। 4n+2 সমান 14, তাহলে এর মান হিসাব করলে 3 পাওয়া যায়, এটাই আর কিচ্ছু না। সবাই বলছে কনজুগেটেড, কারণ কি আছে ভাইয়া, যে সিগমা পাই, তার মানে কনজুগেটেড। দ্বিতীয় শর্ত মানছে, প্রতিটা কার্বন কি sp2 সংকরণে আছে, ইয়েস অর নো, প্রতিটা কার্বন sp2 সংকরণে আছে কিনা, ইয়েস অর নো। শাহাদাত ফয়সাল, সুলতানা বেগম, ওকে, ফারজানা ইসরাত, প্রতিটা কার্বন sp2 সংকরণে আছে কিনা, ইয়েস অর নো, প্রতিটা কার্বন sp2 সংকরণে আছে কিনা, ইয়েস অর নো। ইয়েস হলে জাস্ট ওয়াই লিখলে হবে,
আমাকে জানাতে হবে, আমি জানতে চাই আপনারা বুঝতেছেন কিনা। ওকে, সৌমিত্র, সাব্বির, শারমিন, ওকে, ফারজানা সুলতানা, জসিমউদ্দিন সবাই বলছে ইয়েস ইয়েস ইয়েস, ফাইন। তাহলে এখানে কি আছে ভাই? এটা সবকটা কার্বন কি sp2 সংকরণে আছে। যদি সবকটা sp2 সংকরণে থাকে তাহলে আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে কি ভাই? সমতলীয় যৌগ। তাহলে এখন বলেন যৌগটা অ্যারোমেটিক কিনা? এখন বলেন যৌগটা অ্যারোমেটিক কিনা? কুইকলি বলতে হবে যৌগটা অ্যারোমেটিক কিনা, যৌগটা অ্যারোমেটিক কিনা, যৌগটা অ্যারোমেটিক কিনা। কুইকলি বলেন দেখি কে আগে পারে, যৌগটা অ্যারোমেটিক কিনা। ফারজানা ইসরাত বলছে ইয়েস, মাহবুব রাফি বলছে ইয়েস, বর্ষণ বোস ইয়েস বলছে। ওকে, মাহি আক্তার বলছে সংকরণ বুঝি না। এটা একটা অপরাধ সংকরণ না বোঝা, কারণ তোমাদেরকে ফার্স্ট পেপারে পড়ানো হয়েছে সংকরণ জিনিসটা কি। সো এটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি আজকের মতন, এরপর আর কখনো বলবো না। এটা পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, দেখো যদি কোন একটা, এই যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, যদি কোনো কার্বন ডাবল বন্ডে থাকে তাহলে তার সংকরণ হচ্ছে sp2। ডাবল বন্ডে থাকা কার্বনের সংকরণ sp2। সো বলে দিলাম, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি ফার্স্ট পেপারেরটা আবার পড়বা, ফার্স্ট পেপারে ভাইয়া পড়াইছে। ওকে, লুৎফর রহমান বলছে নাম লিখে দিন। হ্যাঁ, নাম লিখে দিব, কোনো সমস্যা নেই, ধৈর্য। এখন আমাকে বলেন, অনেকে বলছে অ্যারোমেটিক, অনেকে বলছে না। আমি এটাই চাইছিলাম যে আসলে ব্যাপারটা কি, আপনারা কি বুঝতেছেন কিনা। এতক্ষণ প্রত্যেকটাই মিলছে, খাপে খাপ মিলে গেছে, এই জন্য সবাই বুঝছেন যে না আচ্ছা ঠিক আছে অ্যান্সার হচ্ছে এইটা। কেউ এবার বলছেন এটা অ্যারোমেটিক না, কেউ বলছেন অ্যারোমেটিক। আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি ভাইয়া 4টা শর্ত মানতে হবে। এই যোগটা মাত্র 3টা শর্ত মেনেছে। এই যোগটা চতুর্থ শর্ত মানছে কিনা আমি এখনো দেখি নাই। এটা চতুর্থ শর্ত মানছে কিনা আমি এখনো দেখি নাই। ঠিক আছে, তাহলে চতুর্থ শর্ত মানছে কিনা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে 4n+2 সমান কত আসছে। দেখেন 4n+2 সমান আমি ধরবো পাই ইলেকট্রন সংখ্যা। পাই বন্ড কয়টা এখানে? দুইটা পাই বন্ড হলে কয়টা ইলেকট্রন ভাইয়া? দুইটা পাই বন্ডে 4টা। তাহলে 4n+2 সমান যদি 4 আসে তাহলে n এর মানটা কত আসে দেখি সবার আগে বলেন তো। n এর মান কত আসে? n এর মান কত আসে বলেন দেখি। সুবাহ সাফায়াত সিজদা বলছে প্রথম দিনে 300+ ছিল, সেটা নিয়ে আমরা ভাবছি না, আমরা আবারও 300-তে যাব, এটাই আমাদের টার্গেট। ইনশাল্লাহ আমি 1000-এ পৌঁছাবো, এটা আমার স্বপ্ন। আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি, আপনারা একদিন না একদিন ফ্রি থাকবেন, আপনাদের কলেজের কাজ থাকবে না, আপনাদের অন্য কোনো কাজ থাকবে না, সকল কাজই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসের জন্য থমকে যাবে, এবং থমকে গেলে পরে আমরা অবশ্যই ক্লাসে আসবো। মাহমুদুল হাসান রাকিব বলছে ফ্র্যাকশন নাম্বার, রুবাই বলছে 0.5, সবাই বলছে 0.5 অথবা হাফ। আচ্ছা, আমাদেরকে একটু ব্যাক করতে হবে, তাইলে আমাদেরকে একটু বুঝতে হবে যে এন এর মান কি ফ্র্যাকশন আসার কথা ছিল নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা আসার কথা ছিল, বলেন তো দেখি। এন এর মান কি ফ্র্যাকশন আসার কথা ছিল নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা? কোনটা হলে অ্যারোমেটিক? ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে অ্যারোমেটিক নাকি ফ্র্যাকশন আসলে অ্যারোমেটিক? কোনটা 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 কুইকলি বলেন। তাহলে ফ্র্যাকশন আসলে কি অ্যারোমেটিক হবে নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা আসতে হবে? ফ্র্যাকশন আসলে কি অ্যারোমেটিক হবে বলেন তো দেখি। এনএস রুবাই বলছে না। ওকে, তানভীর ইসলাম বলছে পূর্ণ সংখ্যা হইতে হবে, ইন্টিজার হইতে হবে। এনএস রুবাই বলছে, বাকিরা রিয়াজউদ্দিন বলছে পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা কি হইছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হইছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় নাই। আবার এটাও মাথায় রাখতে হবে যে হাকেল নাম্বারও মিলা লাগে, 2 হইতে হবে, 6 হইতে হবে, 10 অথবা 14। সো আমি দেখতেছি 4n+2 সমান 2, 6, 10, 14 সাথে মিলে না। 4n+2 সমান আসছে 4, তাহলে 4n+2 সমান 4 আসছে, মানে এটা কি অ্যারোমেটিক হবে ভাইয়া? এটা 4 নাম্বার শর্ত মানছে না। তাহলে 4 নাম্বার যে শর্তটা আছে আমাদের, এটা আমি বক্স করে ফেলি। তাহলে 4 নাম্বার শর্তটা একটু ভালো করে দেখেন, 4 নম্বর শর্তটা একটু ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন। এই শর্তটা কিন্তু মানছে না, এন এর মান আসছে হাফ। যেহেতু এন এর মান আসছে হাফ, তাহলে 4 নম্বর শর্ত মানছে না। 4 নম্বর শর্ত কি করছে না? মানছে না। তো এটা অ্যারোমেটিক হবে না, এটা অ্যারোমেটিক হবে না, এটা অ্যারোমেটিক হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অ্যারোমেটিক হবে না কি হবে না? এটা কি অ্যারোমেটিক হবে ভাইয়া? এটা কি অ্যারোমেটিক হবে? এটা অ্যারোমেটিক হবে না। সবাই কি বুঝছি এটা অ্যারোমেটিক হবে না? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? সবাই কি বুঝছি? ডান 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 ডান, অল কার্বন কার্বন ক্লিয়ার সবার কাছে? আমি একটু পানি খাবো, গলা শুকিয়ে আসছে কেন জানি। সবাই কি বুঝছি ব্যাপারটা? সবাই কি বুঝছি? ক্লিয়ার? অল কার্বন কার্বন ডান। আহাদ বলছে অল সিসিসিসি, আর নজরুল ইসলাম বলছে আগেই বলছিলাম, ফাইন। ফারজানা ফারিন বলছে না, এটা অ্যারোমেটিক হবে না। মুমতাহিনা বলছে ক্লিয়ার, ফাইন ফাইন ফাইন, ডান 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 ডান, সি 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 সি, অল কার্বন কার্বন, অল কার্বন কার্বন, সব কিছু বুঝে গেছি আমরা। সবাই কি বুঝতে পারছি? তাহলে যদি এটা অ্যারোমেটিক না হয় তাহলে এটা কি? অ্যারোমেটিক না হলে কি? বুঝলাম অ্যারোমেটিক না, এবার বলো অ্যারোমেটিক না হলে কি, সেটা জানতে চাই, তোমাদের কাছ থেকে জানতে চাই। আমি তো বলবোই, তোমরা নিজেরা একটু গেস করো না, নিজেদেরকে একটু হাকেলের মতন চিন্তা করো যে হাকেলের সময় আমি জন্ম নিলে হয়তো এটা তুমিই বলতে পারতা, তাই না? হাকেল যদি না বলতাম, আমি যদি হাকেলের কথা না বলে নিজের মতন করে বলতাম, তাহলে কি এটা আমার সূত্র হইতো না? নিজের মতন চিন্তা করে একটু বলো না ভাইয়া, যে আসলে অ্যারোমেটিক না হলে কি বলা যায় এটাকে।
অ্যারোমেটিক না বলে কি বলা যায়? মোসাম্মদ লিজা বলছে নন অ্যারোমেটিক, মোহাম্মদ শাহেদ বলছে অ্যালিফেটিক, রুমান বলছে জানি না একটা গুড অ্যান্সার। ওকে, সালমান আফরাজ বলছে এদিকে ব্যাখ্যা দেওয়া আমি। ওকে, সালমান আফরাজ অনেকদিন ধরে পড়াশোনা করে। সুরা বলছে অ্যালিফেটিক। আচ্ছা, যারা প্রথম 3টা শর্ত মানবে কিন্তু 4 নম্বর শর্ত মানবে না, তাদেরকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলি। অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে আমরা অ্যান্টি অ্যারোমেটিক যৌগের শর্তগুলো একটু দেখব। অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে প্রথম 3টা শর্ত অ্যারোমেটিকের মতনই, সাইক্লিক, কনজুগেটেড, তৃতীয় কথা সমতলীয়। 4 নম্বর পয়েন্টে 4n+2 হবে না, 4 নম্বর পয়েন্টে আমরা লিখব 4n পাই ইলেকট্রন। তাহলে 4n যদি পাই ইলেকট্রন হয় সেক্ষেত্রে আমরা 4n সমান ধরবো হচ্ছে পাই ইলেকট্রনের সংখ্যা। এই যৌগটার ক্ষেত্রে আমি যদি এখন ধরি যে 4n সমান 4, তাহলে n সমান 1 আসে কিনা বলেন তো? তাহলে n সমান 1 আসে কিনা কুইকলি বলেন তো? 4n পাই ইলেকট্রন যদি হয় তখন সেটাকে অ্যান্টি অ্যারোমেটিক বলে, আর 4n+2 হইলে পরে আমরা বলি সেটাকে কি হচ্ছে? অ্যারোমেটিক। 4n ইলেকট্রন হলে পাই ইলেকট্রন হলে অ্যান্টি অ্যারোমেটিক, আর 4n+2 হইলে কি বলবো সেটাকে আমরা? 4n+2 হইলে বলবো হচ্ছে অ্যারোমেটিক। তাহলে 4n পাই ইলেকট্রন মানে সেটা কি বলা যায় ভাইয়া? অ্যান্টি অ্যারোমেটিক। আর 4n+2 মানে অ্যারোমেটিক। ক্লিয়ার? অল কার্বন কার্বন সবাই বুঝতে পারছি আমরা। আমি এটা দেখানোর জন্য আসলে এত কিছু করছি আজকে, কারণ এই প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। সবাই বুঝতে পারছি? অল কার্বন কার্বন সবাই বুঝতে পারছি? সবার মাথায় ঢুকেছে ব্যাপারটা? ক্লিয়ার? অল ক্লিয়ার? রিমঝিম মার্কে বলছে হ্যাঁ 1 আসবে, ফাইন। তাহলে 4n পাই ইলেকট্রন মানে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, 4n+2 মানে অ্যারোমেটিক। তাহলে যদি কোনো একটা যৌগ অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কোনোটাই না মানে, অর্থাৎ ধরেন ব্যাপারটা এরকম, আমি এরকম একটা যৌগের কথা যদি বলি, সাপোজ এই যৌগটা, এখানে দেখেন এই যৌগটার প্রথম কথা হচ্ছে এটা সাইক্লিক কিনা বলেন তো? ইয়েস অর নো? জাস্ট ওয়াই লিখলি হবে, আমি বুঝবো এই যৌগটা সাইক্লিক কিনা। এই যৌগটা সাইক্লিক কিনা? এই যৌগটা সাইক্লিক কিনা? এই যৌগটা সাইক্লিক? আপনারা বললে আমি লিখবো, আপনাদের কথায় আমি আজকে ক্লাস নেব, আপনারা যা বলবেন তাই, আপনারা বুঝলে ওকে। এই যৌগটা কি সাইক্লিক? এই যৌগটা কি সাইক্লিক? ইয়েস, তাইফা, মিথিলা, আরিয়ান, মধু, নেহা, ওকে, তানভীর শুভ বলছে হ্যাঁ এটা সাইক্লিক, ফাইন। ওকে, বর্ষণ, নরক মিয়া সবাই বলছে সাইক্লিক। তাহলে প্রথম কথা হচ্ছে সাইক্লিক। এটা কি কনজুগেটেড? কনজুগেটেড ভাইয়া, এটা কি কনজুগেটেড? দেখেন তো, পাই সিগমা, তারপরে কি পাই আছে না? পাই সিগমা সিগমা, পাই সিগমা সিগমা কি কনজুগেটেড? 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 না, পাই সিগমা সিগমা কনজুগেটেড না, তাহলে এটা কনজুগেটেড না। এখন দেখেন এই দুইটা কার্বন হচ্ছে কি ভাই? sp2 তে আছে, কারণ এই দুইটা কার্বন ডাবল বন্ডে আছে। বাট এই কার্বনটা কিন্তু sp3 তে, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে sp3, এই দুইটা কার্বন হচ্ছে sp2, এই দুইটা হচ্ছে sp2। তাহলে যৌগটা কি সমতলীয়? সমতলীয়? যৌগটা কি সমতলীয়? যৌগটা সমতলীয় কিনা বলেন তো? যৌগটা সমতলীয় কিনা? ইয়েস অর নো? এটা কি সমতলীয় যৌগ? এটা কি কোনো সমতলীয় যৌগ বলেন তো? দ্রুত বলেন, দ্রুত বলেন, আমি সবার কাছ থেকে জানতে চাই। আমি পড়াবো কম, সবাই বুঝতে হবে। আমি পড়াবো কম, সবাই বুঝবেন। যতটুকু পড়াবো ততটুকু জীবনের পরে আর কোনোদিন পড়া লাগবে না, জাস্ট একবার করে চোখ বুলালেই হবে। দ্যাটস দ্য পয়েন্ট। বারবার পড়বেন, ভুলবেন, এটা তো দরকার নাই, তাই না? এটা কি সমতলীয়? যৌগটা সমতলীয় না, কারণ প্রতিটা কার্বন sp2 সংকরণে নাই। এখন দেখেন যদি ব্যাপারটা এমন হয়, দেখেন প্রথম 3টা শর্তই মানে, চতুর্থ শর্তের বেলায় 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনে, তাহলে অ্যারোমেটিক। চতুর্থ শর্তের বেলায় যদি 4n সংখ্যক পাই ইলেকট্রনে, তাহলে অ্যান্টি অ্যারোমেটিক, রাইট? প্রথম 3টা শর্ত মানলে চতুর্থ শর্তে যাব। প্রথম 3টা শর্ত যদি মানে, চতুর্থ শর্ত যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনে, অ্যারোমেটিক। যদি 4n পাই ইলেকট্রনে, তাহলে বলবো কি? অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি ভাইয়া
প্রথম তিনটার কোনোটাই না মানে অথবা প্রথম তিনটার কোনো একটা না মানে, দেখেন প্রথম তিনটার দুইটা মানে নাই, প্রথম তিনটার দুইটা না, প্রথম তিনটার যে কোনো একটা না মানলে আমার 4 নম্বরে যাওয়ার দরকার নেই। তার মানে প্রথম তিনটা ক্লিয়ার হইলেই অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিকে যাব। প্রথম তিনটার মধ্যে কোন একটা যদি না মানে তাহলে সহজ কথা ভাই সে নন অ্যারোমেটিক, অর্থাৎ সে হচ্ছে অ্যালিফেটিক, নন অ্যারোমেটিক। আমি একটু মুছে লিখব, নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? নন অ্যারোমেটিক অর্থাৎ অ্যালিফেটিক বলা যাবে, অ্যারোমেটিক না। সবাই কি বুঝতে পারছি কথাটা? সবাই বুঝতে পারছি? বুঝতে পারলে আমরা একটা দারুণ জিনিস শিখবো, দারুণ জিনিস অর্থাৎ একটা প্রবলেম সলভ করবো, যে প্রবলেমটা সলভ করলে আমাদের অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যোগ কোনটা কেটে নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। রাইসুল ইসলাম বলছিল অ্যালিফেটিক, ফাইন অ্যালিফেটিক বলছো কোনো সমস্যা নেই, বাট আমরা রুলসটা জানলাম, কিভাবে কার বেসিসে আমরা আলাদা করবো সেটা জানলাম। দ্যাটস দ্য রিজন হয়, এই রিজনে আমরা এটাকে বলছি এটা অ্যারোমেটিক না, এটা অ্যান্টি অ্যারোমেটিক না, এটা হচ্ছে ব্যাপার। ওকে ওকে ওকে। আনোয়ার হোসেন বলছে 44 মিনিট লেফট, ঘুমায় পড়ছিলাম। আনোয়ার প্রত্যেকদিন লেট করলে হবে না, হ্যাঁ ক্লাসের কথা মনে রাখতে হবে, মনে রেখে চলে আসতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে। তাহলে সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি আমরা আমি কি বলতে চাইছি ভাইয়া? ভাইয়া কি বলতে চাইছি বুঝতে পারছি? এটা নন অ্যারোমেটিক, অর্থাৎ প্রথম তিনটা শর্ত যদি মানে তাহলে আমি 4 নম্বর শর্তে যাব। 4 নম্বর শর্ত যদি 4n+2 সূত্র মানে তাহলে বলবো হচ্ছে কি সেটা অ্যারোমেটিক। যদি 4n পাই ইলেকট্রন হয় তাহলে বলবো অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি প্রথম তিনটার কোনোটা না মানে অথবা যে কোনো দুইটা মানে একটা মানে না অথবা দুইটা মানে না একটা মানে তাহলে সেটা বলবো নন অ্যারোমেটিক। সবাই কি বুঝতে পারছি? ওকে। সৌমিত্র দাস বলছে এটাকে আমরা অ্যালিসাইক্লিক বলতে পারবো। হ্যাঁ পারবো, অ্যালিসাইক্লিক যৌগ, বাট অ্যারোমেটিক না। অ্যালিসাইক্লিক অ্যালিফেটিক যৌগ, কারণ এটা অ্যারোমেটিক না, নন অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক অ্যালিফেটিক যৌগ, অ্যালিসাইক্লিক অ্যালিফেটিক যৌগ। সবাই কি বুঝতে পারছি? সালমান আফরাজ বলছে ভাই বাইফিনাল অ্যারোমেটিক কিনা? হ্যাঁ বাইফিনাল অ্যারোমেটিক সালমান, এটা আমরা পড়বো। হ্যাঁ বাইফিনাল অ্যারোমেটিক। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? এসকিমন বলছে অ্যান্টি অ্যারোমেটিকটা আবার। মিথিলা ফারান বলছে ক্রিস্টাল ক্লিয়ার। দেখো প্রথম তিনটা শর্ত যদি মানে কোন একটা যৌগ তখন আমি দেখবো 4n+2 সূত্র মানে কিনা। যদি 4n+2 সূত্র মানে তাহলে অ্যারোমেটিক। যদি 4n+2 সূত্র না মানে তাহলে চেক করবো 4n পাই ইলেকট্রন এটা মানে কিনা। যদি 4n পাই ইলেকট্রন হয় অর্থাৎ 4n পাই ইলেকট্রন ধরে যদি আমি হচ্ছে n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই তাহলে অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি প্রথম তিনটার কোনো একটা না মানে, কোনো একটা না মানে তাহলে সেটা নন অ্যারোমেটিক। ক্লিয়ার? এবার সবার কাছে ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? সবাই বুঝতে পারছে? আমিনা বেগম এখনো তার বন্ধুদেরকে মেনশন দিচ্ছে ক্লাসে নেই তোমরা। মাহমুদুল মুক্তাদির তালহা, ওকে মারমাদ মেলস, সরি আমি নামটা ভালো মতো উচ্চারণ করতে পারছি না, যাই হোক সবাই বুঝতে পারছে? অল কার্বন কার্বন, এভরিথিং ডান। অল কার্বন কার্বন, অল কার্বন কার্বন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই বুঝছি কিনা বলেন? সবাই বুঝছি? সবাই বুঝছি? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সায়েন্টিস্ট আরবি বলছে ভাইয়া সব অ্যারোমেটিক যৌগকে অসম্পৃক্ত বলা যায়। হ্যাঁ সব অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হইতে হবে, কারণ পাই বন্ড না থাকলে অ্যারোমেটিক হবেই না। সো ক্লিয়ার? অল ক্লিয়ার? কার্বন কার্বন ডান 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 ডান। আগাবো কি? আগাবো কি? পরেরটায় যাবো? পরেরটায় যাবো? কুইকলি বলেন পরেরটায় যাবো কি না বলেন দেখি। না নাদিয়া সুলতানা বলছে বুঝতে পারছি। ফয়সাল শেখ বুঝতে পারছে। আল মায়ামি বুঝতে পারছে। ফাইন। আর কেউ? আর কেউ? সবাই কি বুঝি নাই আমরা? সবাই বুঝি নাই? হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আরো উদাহরণ দিব তো, ধৈর্য, উদাহরণের অপেক্ষা করেন, খালি উদাহরণ মেলা আসতেছে। এটা দেখেন, আমরা যদি এই যৌগটার কথা বলি CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, একটু খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা এই যৌগটাকে চাইলে এভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করবো আমরা? ধরেন এইটা একটা কার্বন, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের পর দেখেন পরে একটা কার্বন, সেটাকে আরেকটা পয়েন্ট ধরবো আমরা, দুইটা পয়েন্টকে জোড়া লাগাবো। তার মানে এখানে কার্বন কার্বন একক বন্ধন, দুইটা কার্বনকে বোঝাচ্ছি। এই কার্বনের পর আরেকটা কার্বন, এটাকে একটু বাঁকা করে এভাবে দিব, আরেকটা কার্বন আসছে, আরেকটা কার্বনের পর আরেকটা কার্বন, তাহলে এই যে আরেকটা কার্বন, রাইট? তাহলে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, এইভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে? এভাবেও কোনো একটা যৌগকে প্রকাশ করা যায়। এটা একটা প্রকাশের মাধ্যম, এভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই দুইটা কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, তার মানে এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। এই দুইটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, তাহলে এই যে সিঙ্গেল বন্ড, তারপরে কি দেখো আবার ডাবল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে প্রথম কার্বন, এটা দ্বিতীয় কার্বন, এটা তৃতীয় কার্বন, এটা চতুর্থ কার্বন। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক কিনা বলেন তো, বা অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক? তাড়াতাড়ি বলেন। এই যৌগটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক? তাড়াতাড়ি বলেন।
মোহাম্মদ লোকমান বলছে সাইক্লিক নয় এমন যোগ দেখেন, এই তো সাইক্লিক না, সাইক্লিক ছাড়া যোগ দিছি তো। আমি তো জানি আপনারা কি চাইবেন আমার কাছে, আমি তো আগে থেকে সব রেডি করে বসে আছি রে ভাই। হ্যাঁ দেখেন 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 কুইকলি বলেন, এটা কি অ্যান্টি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক? অনেকেই অ্যান্সার দিচ্ছে অ্যারোমেটিক, কেউ বলছে নন অ্যারোমেটিক, কেউ বলছে অ্যান্টি অ্যারোমেটিক। প্যাচ লাগছে কেন ভাইয়া? প্যাচ কি লাগার কথা? এটা কি অ্যারোমেটিক যোগ হওয়ার কথা? ভাই প্রথম শর্ত সাইক্লিক কিনা। এই যোগটা কি সাইক্লিক রে? এটা সাইক্লিক, এটা চাকরিক, এটা কি চাকরিক যোগ? এটা ফারজানা সুলতানা অ্যারোমেটিক না, বর্ষণ বোস অ্যারোমেটিক না, এটা কি চাকরিক যোগ? প্রথম কথা বলে এটা চাকরিক কিনা? ইজ ইট সাইক্লিক? এটা কি সাইক্লিক? ইয়েস অর নো? এটা কি চাকরিক যোগ? তোমরা যেটা ভুল করছো, এরকম করে দাগ দিয়ে প্রকাশ করছি দেখে মনে করছো চাকরিক, কিন্তু এই দুইটা প্রান্ত কি জোড়া লাগছে একজন আরেকজনের সাথে? এই যে দুইটা প্রান্ত কি একজন আরেকজনের সাথে জোড়া না মুক্ত শিকল? এটা তো মুক্ত শিকল যৌগ, এটা তো সাইক্লিক না, এটা সাইক্লিক যৌগ না। তো সাইক্লিক না হইলে পরে আমরা কি বলছিলাম ভাইয়া, এটা তো সাইক্লিক না। প্রথম তিনটা শর্ত মানলে পরে আমি 4 নম্বর শর্তে যাবো। এই যে প্রথম তিনটা শর্ত, অর্থাৎ সাইক্লিক হইলে, কনজুগেটেড হইলে, সমতুল্য হইলে, তারপরে আমি 4 নম্বর শর্তে যাব। 4n+2 সূত্র মানলে অ্যারোমেটিক, 4n পাই ইলেকট্রন সূত্র মানলে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তো আমার কথা হচ্ছে এটা তো প্রথম শর্তই মানে না, এটা তো সাইক্লিকই না, সেটা অ্যারোমেটিক হয় কিভাবে? ইজ ইট পসিবল? এটা অ্যারোমেটিক হইতে পারে? প্রথম তিনটা শর্ত মানলে তারপরে 4 নম্বরে হিসাব করে দেখবে অ্যান্টি নাকি অ্যারোমেটিক। এটা তো প্রথম শর্তই মানে, এটা তো সাইক্লিকই না, তো এটা তো নন অ্যারোমেটিক যৌগ, তার মানে এটা নন অ্যারোমেটিক। তার মানে এটা নন অ্যারোমেটিক। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ধোকা খেয়েছেন কে কে আমার সাথে একটু বলেন। হামারে সাথ ধোকা হুয়া, বলেন দেখি, হামারে সাথ ধোকা হুয়া। এটা কি অ্যারোমেটিক? এটা নন অ্যারোমেটিক না? বুঝতে পারেন? সবাই কি বুঝছি ব্যাপারটা? আপনাদের সাথে যে ধোকা হয়েছে। সালমান আফরাদ বলছে এই স্ট্রাকচারকে বন্ড লাইন নোটেশন বলে। আমি আসলে কঠিন কঠিন শব্দগুলো বলতে চাই না ক্লাসে, সহজ করে বলবো, একদিন হুট করে বলে দেবে এটা হচ্ছে অমুক বিজ্ঞানীর কথা, অমুক বিজ্ঞানী বলেছে, তার নাম অনুসারে এই নোটেশনটা এরকম, ঠিক আছে? সো দেখি কে কে ধরা খাইছে। সৌমিত্র বলতেছে ইজি ছিল, সবার কাছে ইজি ছিল না, অনেকে অ্যারোমেটিক বলছে, এখন আইসা নাম চেঞ্জ করলে হবে না। আমি কিন্তু দেখছি কে কে অ্যারোমেটিক বলছে। ওকে, যারা যারা ধোকা খেয়েছো বলো, ধোকা খাইছো, ধোকা খাওয়া ভালো, ক্লাসের মাঝখানে ধোকা খাইছো, আমার সাথে পড়তে গিয়ে ধোকা খাইছো। সায়েন্টিস্ট বলছে সংকেত দেখে কেমনে বুঝবো চাকরিক কিনা? আরে বেটা দেখ, এই যে যৌগটা, যে একটা চক্র আছে, এটার কোনো ওপেন এন্ড আছে, মুক্ত আছে? নাই, কিন্তু এটা তো মুক্ত, এই পাশ ওই পাশ খোলা, একটার সাথে জোড়া লাগে না, তো মুক্ত শিকল। বদ্ধ শিকল বা সাইক্লিক না হলে তো অ্যারোমেটিক হওয়ার প্রশ্নই আসে না, তাই না? এ তো মুক্ত শিকল যোগ, এটা অ্যারোমেটিক হবে, এটা নন অ্যারোমেটিক, এটাই স্বাভাবিক। সবাই কি বুঝতে পারছি? ডান, ক্লিয়ার? অল কার্বন কার্বন, অল কার্বন কার্বন, ডান ডান ডান। যারা ধোকা খাও নাই তাদেরকে কংগ্রাচুলেশন, যারা ধোকা খাইছো তাদেরকে ডাবল কংগ্রাচুলেশন, কারণ এই ধোকা খাওয়া মানে আর ভুল করবে না, ঠিক আছে? সবাই বুঝছি? সবাই বলেন না একটু আমারে, আপনাদের তো আমি দেখতে পাই না, আপনাদের কমেন্টে আমার জন্য ভরসা। মনে করি যে আপনাদের কমেন্ট দেখে আমি মনে করি আপনারা মনে খুশি হয়েছেন, দেখে বুঝছেন, আপনাদের ভালো লাগছে। সো ভালো লাগাটা আপনাদের আমাকে প্রকাশ করে জানাইতে হবে, নাহলে তো আমি আসলে বুঝি না, আমি তো আসলে একটু ভয় পাই আপনাদেরকে নিয়ে। আমি যে বুঝাচ্ছি আপনারা বুঝতেছেন কিনা, পড়াচ্ছি আপনারা কেমনভাবে নিচ্ছেন, আপনারা আমাকে জানাতে হবে, আমাকে বলতে হবে, সো দ্যাট আমি বুঝি যে আসলে আপনাদের মনে কি চলছে, আপনাদের মনটা জানা দরকার আমার, রাইট? আচ্ছা, একজন বলছে ভাই এটা নাম বলেন। দেখেন কার্বন কয়টা? 4টা কার্বন, মানে এটা হচ্ছে বিউটেন হওয়ার কথা, বাট এখানে কি আছে ভাইয়া? এখানে কার্বন কার্বন কি আছে? ডাবল বন্ড আছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি নাম্বারিং যদি করি, যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, তাহলে যৌগটার নাম কি দেখেন? যেহেতু 4টা কার্বন, 4 কার্বন হলে পরে আমরা শুরুতে লিখবো বিউট। এখন দেখেন বিউটের পরে কি আছে? এখানে ইন আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে কয়টা? এগুলো 9, 10 এর নামকরণের সাথে যায়। সো না, ডাবল বন্ড আছে কয়টা ভাই? 2টা। সো বিউট যদি ডাবল বন্ড থাকে 2টা, একটা দেখেন 1 আর 2 এর মাঝখানে, আর একটা হচ্ছে 3 আর 4 এর মাঝখানে। 1 আর 2 এর মধ্যে ছোট সংখ্যা 1, 3 আর 4 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 3। তাহলে বিউট 1,3, 1 এবং 3 কি আছে? 2টা ইন আছে, 2টা মানে ডাই ইন, ঠিক আছে? বিউট 1,2 ডাই, 1,3 ডাই ইন, বিউট 1,3 ডাই ইন, এটাকে বিউটা ডাইনও বলা যায়, বিউটা ডাই ইন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে দেখেন যে আসলে আপনাকে নামকরণে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে এই যে নামকরণ আপনি করছেন, এই জায়গায় বিউট লিখছেন, বি এর পরে ইউ, ইউর পরে টি, টি একটা কনসোনেন্ট,
কিন্তু এরপরে যে নাম্বার লিখছেন, নাম্বারের পরে ডি আসছে, ডিটা একটা কনসোনেন্ট। সো দুইটা নাম যখন লিখবেন তখন দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকতে পারে না। দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকতে না পারলে কি করা যায়, একটা ভাওয়াল জুড়ে দিতে হয় তাদের মাঝখানে। ভাওয়ালটা কোত্থেকে জুড়বো দেখেন, এটা যদি একক বন্ধন হইতো সবকটা বলতাম বিউটেন, সবকটা একক বন্ধন হলে কি বলতাম বিউটেন। তাহলে বিউট টি এর পরে একটা এ আসে ভাওয়াল হিসেবে, তাহলে এই জায়গায় একটা এ বসাই দিবেন, ঠিক আছে, এই জায়গায় একটা এ জুড়ে দিবেন, তাহলে বিউটা 1,3 ডাই ইন। এবার দেখেন এটা একটা ভাওয়েল, এটা একটা কনসোনেন্ট, সো ভাওয়েল কনসোনেন্ট সুন্দর একটা ম্যাচিং আছে। সো এই জায়গাতে ম্যাচিং করতে হয়। আরেকটা জিনিস দেখেন, নামের মধ্যে আমরা এখানে একটা হাইফেন ইউজ করছি। হাইফেন ইউজ করার কারণে এটা একটা অ্যালফাবেট আর ওয়ান একটা নাম্বার, সো অ্যালফাবেট আর নাম্বারের মাঝখানে হাইফেন দিব, আর পাশাপাশি দুটো নাম্বার লিখলে তার মাঝখানে আমরা কমা দিব। তাহলে যোগটা হচ্ছে বিউটা 1,3 ডাই ইন, বিউটা 1,3 ডাই ইন। অনেকে বিউট বলছে, বিউট কিন্তু হবে না, বিউটা হবে, বিউটা হবে, ঠিক আছে। অনেকে আবার এটাও বলতে পারেন 1,3 বিউটা ডাই ইন, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বাংলায় লিখবো, বাংলায় হবে নামটা এরকম বিউটা, বিউটিএ, বিউটা 1,3। আচ্ছা 1,3 তো লিখবে না, 1,3 লিখবে। বাংলায় লিখলে আমরা 1,3 লিখবো। তাহলে বিউটা 1,3 ডাই ইন, বিউটা 1,3 ডাই ইন। আচ্ছা, সালমান আফরোজ বলছে ভাই বাংলায় লিখলে তো এই সমস্যা থাকে না। আচ্ছা, বাংলায় লিখলে সমস্যা থাকে নাকি থাকে না আমরা বুঝবো, আমরা যখন নামকরণ শিখবো তখন আমরা দেখবো যে আসলে সমস্যাটা কোথায় হয়। বাংলায় লিখলে সমস্যা থাকে নাকি থাকে না, নাকি বাংলায় লিখলেই সমস্যাটা বেশি হয়। কারণ ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় সাধারণত নামগুলো ইংলিশে আসে, ভর্তি পরীক্ষায় সবসময় ইংলিশে আসে। সো ইংলিশে আসলে পরে এই যে কাটাকুটির একটা ব্যাপার আছে, একটা ভাওয়াল জুড়ে দিতে হবে বা কিছু একটা করতে হবে, এই জিনিসের ঝামেলাটা দূর হবে। সো আমরা আসলে তো ইংলিশ লিখে আমরা বাংলিশ লিখি। সো বাংলায় লেখা আর বাংলিশ লেখা তো একই কথা, তাই না? আমি তো এটা বাংলিশে লিখছি, তাই না? এটা তো ইংলিশে বাংলা করে লিখছি, তাই না? আচ্ছা যাই হোক, আমরা নামকরণে পরে যাব, আমরা একটু আগাই। দেখি, আমরা একটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটা কে কে পারছেন আমাকে বলেন দেখি, হোমওয়ার্কটা কে কে পারছেন? এই যে একটা হোমওয়ার্ক দিছিলাম, বলেন তো হোমওয়ার্কটা কে কে পারছেন দেখি, কে পারছেন হোমওয়ার্কটা বলেন তো, হোমওয়ার্কটা কে কে পারছেন দেখি, বলেন কুইকলি বলেন, হোমওয়ার্কটা পারছেন কে কে, হোমওয়ার্কটা পারছেন কে কে? আমরা এটা সিকিউ পড়বো, আমরা একটু আগায় নেই, আমরা সিকিউ এমসিকিউ সবই পড়ি। এমসিকিউ তো ক্লাসে হয়ে যাচ্ছে, সিকিউটা হবে, ধৈর্য। আমাকে বলেন হোমওয়ার্কটা করছে কে কে? একটা হোমওয়ার্ক ছিল গত ক্লাসে, অমিত রয় বলছে পারছে, কে কে পারছে বলেন তো? ইফতেখার হাসান রামিম বলছে পারছি, আর কে কে পারছেন কুইকলি বলেন। আমি, ইমন, আশিক, জান্নাতুল ফেরদৌস পারে নাই, সৌমিত্র দাস বলছে এটাতে অ্যালকাইন, বিউটাইন হবে কেন? আচ্ছা, অ্যালকাইনের নামের শেষে ইন থাকে, সো ডাই ইন নাম তো আসতেই পারে, ডাই ইন, বিউটা ডাই ইন, দুইটা ইন আছে তাই ডাই ইন। ইনগুলো কোথায় 1 আর 3 আছে, তাই হচ্ছে 1, 3 ডাই ইন। ওকে, আমরা শিখবো। ওকে, আচ্ছা আমাকে এখন বলেন এটা আসলে অ্যারোমেটিক কিনা। যারা যারা পারছেন তারা, পজিটিভ মানে পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ, পজিটিভ মানে ধনাত্মক চার্জ, পজিটিভ মানে ধনাত্মক চার্জ। এসকে ইমন, দেখো এটা কারা কারা পারছো? আচ্ছা, ফারহানা দিবা বলছে যে চিত্র না দেখে সংকেত দেখে কিভাবে বুঝবে এটা চাকরি কিনা। আচ্ছা আমি একটু বুঝাচ্ছি, এটা একটু বুঝাই নিই ভাইয়া প্লিজ, এটা একটু বুঝি তারপরে আমরা যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটা অ্যারোমেটিক কিনা একটু বলেন আমাকে আগে। এটা যারা করছেন ভালো কথা, যারা করেন নাই তারা একটু গেস করে বলেন এটা অ্যারোমেটিক কিনা। আমি একটু ক্লু দেই, আমরা কিন্তু একটা জিনিস পড়ছি যে কনজুগেটেড হইতে গেলে একটা শর্ত আছে যে পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পজিটিভ চার্জ, পাই সিগমা পজিটিভ চার্জ। ওই যে মাঝে মাঝে দেখবেন গ্রামের দিকে সিনেমা হল এভাবে ঘোষণা করতো অশীতেছে অশীতেছে, সো অশীতেছে অশীতেছে পাই সিগমা পজিটিভ চার্জ। এরকম হলে কি হয়, এরকম হলে কি হয়, কনজুগেটেড হয়। একটু দেখেন কনজুগেটেড হয়েছে কি না, কি না, কি না, কনজুগেটেড কি হয়েছে, কনজুগেটেড হয়েছে। দেখেন তো পাই সিগমা আছে কি না, পাই সিগমা পজিটিভ চার্জ, পাই সিগমা পজিটিভ চার্জ, পাই সিগমা পজিটিভ চার্জ। প্রথম কথা ভাইয়া, যৌগটা সাইক্লিক। আমি একটু ভেঙে ভেঙে দেখাই আপনাদেরকে। এই কার্বনটা পজিটিভ বলতে এই যে যৌগটা আছে, যৌগটাতে নর্মালি যদি এরকম দিতাম, ধরেন আমার 2টা হাইড্রোজেন আছে, একটু আগে আমরা এটা দেখছি যে এটা এই কার্বনে 2টা হাইড্রোজেন আছে, ধরেন কোনোভাবে বাই সামহাও আমরা একটা হাইড্রোজেনকে সরাই নিছি, এবং হাইড্রোজেনকে সরাই নেওয়ার কারণে কার্বনটা পজিটিভ চার্জে চার্জ হতেছে, অর্থাৎ হাইড্রোজেনটা কার্বনের সাথে বন্ধন ইলেকট্রন নিয়ে পালাইছে, কার্বনটা পজিটিভ চার্জ। সেটাকে আমরা এইভাবে দেখাই, হাইড্রোজেনগুলো দেখাই না। ওকে, এই যে এটা, সো এই যৌগটা সাইক্লিক। প্রথম কথা এটা সাইক্লিক, রাইট? এটা সাইক্লিক কিনা, তাসপিয়া বলছে n এর মান 0, সেটা পরে। এটা সাইক্লিক কিনা, এটা সাইক্লিক কিনা আমাকে জানান, কুইকলি জানান এটা সাইক্লিক কিনা। ইজ ইট সাইক্লিক, ইজ ইট সাইক্লিক? নো, নেভার, কবি নেই। এই ইজ ইট সাইক্লিক? নাম শিখাই দিব,
নাম শিখাই দিব, ধৈর্য। ইজ ইট সাইক্লিক? এটা সাইক্লিক কিনা কুইকলি বলেন, এটা সাইক্লিক কিনা, এটা সাইক্লিক কিনা বলেন। ইয়েস, ওকে, সবাই বলছি ইয়েস, ফাইন। দ্বিতীয় কথা, কনজুগেটেড কিনা, ইয়েস অর নো? কনজুগেটেড কিনা, ইয়েস অর নো? কুইকলি বলেন, কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা, কনজুগেটেড কিনা, তাড়াতাড়ি বলতে হবে, কনজুগেটেড কিনা। দেখি কে পারে সবার আগে। ইফতেখার বলছে জৈব যুগের শুরুতে ভীতির নাম ছিল, বাট এত সুন্দর হবে শুরুটা কখনো ভাবতে পারিনি। এটা শুনে যে আমার কি ভাল লাগছে, মনে হচ্ছে যে আমার দিনটা আজকে অনেক ভালো যাবে, ভালো যাচ্ছে, গেছে, এবং আমার দিনটা আসলে অসম্ভব সুন্দরভাবে শেষ হবে যদি তোমাদের ভাল লাগে, তোমাদের বোঝো, তোমরা অর্গানিক কেমিস্ট্রিকে ভালোবাসো, কঠিন জিনিসকে সহজ করে দেখার চেষ্টা করো। একটা জিনিস কি ভাইয়া, যে ওই যে হিন্দিতে একটা কথা আছে, দেখনে কা নজরিয়া আলাগ হোনা চাহিয়ে, আসলে দেখার বা দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হতে হয়। একটা ছোট বাচ্চা তার বাবাকে বারবার ডিস্টার্ব করছিল, যে তার বাবা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, অফিসের কাজ, তার বাবা তাকে, ছোট বাচ্চাটা বারবার তাকে ডিস্টার্ব করছিল, বারবার মানে বারবার ডিস্টার্ব করছিল, এটা জিজ্ঞেস করো, ওটা জিজ্ঞেস করো, এই সেই। বাবা বিরক্ত হয়ে কি করছে, তার সামনে থেকে সে পেপার পড়ছিল, সো পেপারের একটা পেজ নিল, নিয়ে দেখলো যে এই জায়গায় একটা বিশাল বড় একটা ছবি আছে, ভদ্রলোকের ছবি। সো বিশাল বড় ছবি আছে, ভদ্রলোকের ছবি। সে কি করলো, ছবিটাকে টুকরা টুকরা করলো, করে তার বাচ্চাটাকে দিয়ে বললো, তুমি এই পাজলটা মিলাও, মিলাইতে পারলে যেটা হবে আমি তোমাকে একটা পুরস্কার দিব, এটা দিব, সেটা দিব। বাচ্চা খুশি হলো, সে গেল, গিয়ে 1 মিনিটের ভিতরে পাজলটা মিলাই চলে আসলো, পুরো পেপারটা মিলাই চলে আসছে। আসার পরে বাবা তো অবাক হয়ে গেল যে একটা ছবি 100টা টুকরা করে দিলাম, দেওয়ার পরে ছোট বাচ্চা কি করে সে একসাথে করলো, সে বুঝতে পারতেছে না। বাবা তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে এটা একসাথে করছো, তুমি 1 মিনিটের ভিতরে কি করে এত বিশাল বড় একটা ছবি কাইটা টুকরা টুকরা করে দিলাম, তুমি একসাথে করছো? তখন ছোট বাচ্চা তার বাবাকে বলল, বাবা তুমি যে ছবিটা কেটে কেটে দিয়েছো, এক পাশে একটা বিশাল বড় ছবি ছিল, আর অপর পাশে শুধুমাত্র পৃথিবীর একটা ম্যাপ ছিল, তুমি এটাকে কাইটে এতগুলো টুকরা করছো, ঠিক আছে, একজন মানুষের ছবিকে এতগুলো টুকরা করছো, কিন্তু পেছনের পাশে শুধুমাত্র একটা ম্যাপ ছিল, ম্যাপটা 10 টুকরা হয়েছে, আমার মিলাইতে খুব একটা সময় লাগে নাই। তার মানে সে ছবি মিলায় নাই, সে মিলাইছে ম্যাপ, কিন্তু ইনডিরেক্টলি মিলছে ছবি। সো আপনাকে যেটা করতে হবে, একটা প্রবলেম দেখলে প্রবলেমটার নানান উপায়ে সলভ করা যায়। আপনি হয়তোবা যেই দিক থেকে দেখছেন, সেই দিক থেকে অনেকগুলো টুকরা, বাট অপোজিট সাইড থেকে যদি দেখেন, এই পাশ থেকে যদি দেখেন, তাহলে মনে হবে যে আচ্ছা এই জায়গায় আসলে 4টা টুকরা মেলানো খুব সহজ। এই জন্যই বলছি দেখনে কা নজরিয়া আলাগ হোনা চাহিয়ে। ঠিক আছে, ওই একই কথা ঘুরে ফিরে, ঠিক আছে, যে একজন বলতেছে যে কি, ওই যে মানে এক পাশে ম্যাপ ছিল, আরেক পাশে ছবি ছিল, ফাইন বলে ফেলছি আর কি, যাই হোক, হয় আর কি, মাঝে মাঝে একটু বলে ফেলতে হয়, উল্টাপাল্টা বলে ফেলছি, কোনো ব্যাপার না, হয়, এগুলো আপনাদের সাথেও হয়। এটা কি কনজুগেটেড? ইয়েস। ইজ ইট কনজুগেটেড? ইজ ইট কনজুগেটেড? ইজ ইট কনজুগেটেড? কনজুগেটেড কিনা বলেন? ইয়েস 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 ইয়েস। ওরে হয়েছে রোজেট স্টোন, একজন মানুষের পেছনের ছবি ছিল আর কি, যাই হোক হয়েছে, ছবি ছিল আর ম্যাপ ছিল, আমি উল্টাপাল্টা বলছি আর কি, ব্যাপার না, তোমরা বুঝছো, সেটা হলো আসল কথা। সবাই বুঝছি? ইয়েস, ফাইন, সবাই বলতেছি ইয়েস। এটা হচ্ছে কি ভাই, এটা কনজুগেটেড, ফাইন। তৃতীয় কথা ভাই, এটা সমতুলীয় কিনা। দেখেন সমতুলীয় কিনা কিভাবে বুঝবো, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2। এখন sp2 মানে কি দেখেন, এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, এবং এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, তাহলে 3টা সিগমা বন্ড। এই কার্বনটার দেখেন তো, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, এই জায়গায় একটা হাইড্রোজেন কিন্তু আছে, ওটা আমরা দেখাইনি, তাহলে তার সিগমা বন্ড 3টা। সো 3টা সিগমা বন্ড মানে এটাকে আমরা এই কার্বনের সাথে sp2 সংকরিত চিন্তা করতে পারবো। এখন এই কার্বনটাকে sp2 সংকরিত চিন্তা করতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে কেমনে চিন্তা করতে পারবো, কারণ যেহেতু এখানে 3টা হাত, তার 3টা সিগমা বন্ড, সো এই কার্বনটাকে sp2 বলা যাবে। ঠিক আছে, যদি এটাকে sp2 বলা যায়, তাহলে যৌগটা কিন্তু সমতুল্য, সো 3টাই কারেক্ট। এবার আমি 4 নম্বর শর্তে যাব। প্রথম কথা হচ্ছে আমি 4n+2 সমান ধরবো পাই ইলেকট্রন সংখ্যা। দেখেন তো পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া, পাই ইলেকট্রন আছে কয়টা, এখানে 2টা, তাহলে n এর মান কত আসতেছে 0, এবং এই 2 কিন্তু একটা হাকেল নাম্বার, একটু মিলায় দেখেন, 2 একটা হাকেল নাম্বার, 2 একটা হাকেল নাম্বার, এই যে 2 একটা হাকেল নাম্বার, এই যে 2 একটা হাকেল নাম্বার। 4n+2 সমান 2 ধরলে কি আসে, n এর মান 0 আসে। দেখেন তো n এর মান 0 আসছে কিনা, n এর মান 0 আসে। তাহলে এটা কি অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক, আমাকে বলেন কুইকলি, ইজ ইট অ্যারোমেটিক অর অ্যান্টি অ্যারোমেটিক? আবারও বলছি, দেখেন এটা কনজুগেটেড কিভাবে বুঝলাম, পাই সিগমা পজিটিভ চার্জ কনজুগেটেড, যেহেতু এই জায়গায় এই যে কার্বনটা, এই কার্বনের কাছে কি আছে দেখেন, এই কার্বনের দেখেন একটা ডাবল বন্ড আছে, অর্থাৎ একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড, তার মানে কার্বন দুইটা sp2 সংকরিত।
এখন যেই কার্বনগুলো sp2 সংকরিত তাদের ক্ষেত্রে যেটা হয়, sp2 সংকরণ যদি হয়, কার্বনের যদি sp2 সংকরণ হয় তাহলে কার্বনে যেটা হয় একটা পাই হয় আর 3টা সিগমা হয়। সো যেহেতু এই কার্বনটার 3টা সিগমা এবং আরেকটা বন্ডের ইলেকট্রন চলে গেছে বলে এই কার্বনটা পজিটিভ, তাহলে ইনডিরেক্টলি এই কার্বনটাকে আমরা sp2 কার্বন ধরতে পারি। তার মানে এই কার্বনটা হচ্ছে sp2 কার্বন। তাহলে প্রতিটা কার্বন যদি sp2 হয় তাহলে যৌগটা সমতলীয়। প্রথম 3টা শর্ত যেহেতু মেনেছে, আমি এবার চতুর্থ শর্তে যাব। প্রথমে ধরবো 4n+2 সমান পাই ইলেকট্রন সংখ্যা, যদি দেখি n এর মান মিলছে তাহলে অ্যারোমেটিক, যদি না মিলে তাহলে 4n ইলেকট্রন ধরে দেখতাম n এর মান মিলে কিনা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে না, তাহলে বলতাম অ্যান্টি অ্যারোমেটিক। যেহেতু 4n+2 দিয়ে মিলছে তাহলে অ্যারোমেটিক, যেহেতু 4n+2 দিয়ে মিলেছে তাহলে অ্যারোমেটিক বলা যায়। সবাই কি বুঝতে পারছি আমরা 4n+2 দিয়ে মিলছে মানে অ্যারোমেটিক? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি 4n+2 মানে অ্যারোমেটিক? ক্লিয়ার? 4n+2 মানে অ্যারোমেটিক, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অল ডান, অল কার্বন কার্বন। তাহলে আপনারা কনক দাদাকে বলেন পানি পানি দাদা, আমাকে বলবেন আজকে থেকে কার্বন দাদা বা কার্বন ভাই। দাদা বলেন না, কার্বন ভাই, কার্বন ভাই। তাহলে আমি কি আজকে থেকে কার্বন ভাই। তাহলে দেখেন সালমান আফরাজ বলছে সমানতা পড়েছে, দূর বেটা সমানতা যাইনি এখন পর্যন্ত, সমানতা দেরি আছে, সমানতা আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ধরা শুরু করব। সমানতায় তোমরা দেখবে যে আসলে সমানতা কত সুন্দরভাবে সহজ করে কত ইজিয়েস্ট ওয়েতে পড়া যায়। হ্যাঁ, খুবই আশা করি তোমাদেরকে আমি খুবই খুশি করতে পারবো। ঠিক আছে, সো ফাইন, সবাই বুঝতে পারছি? আচ্ছা ফাইন। যে ওরা নাম নিয়ে অনেকে প্রশ্ন করছিল, আমরা নামে যাই। দেখেন এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, কারণ এখানে সাইক্লিক যৌগ, তাহলে সাইক্লো নামে আসবে। কার্বন, প্রতিটা কার্বনের মধ্যে কি আছে? একক বন্ধন আছে। এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাহলে এটা সাইক্লোপ্রোপেন, কারণ 3 কার্বনের অ্যালকেন। এখন দেখেন এই যে যৌগটা, এটাতে একটা ডাবল বন্ড দিলে কি হয়ে যাচ্ছে দেখেন, সাইক্লিক যৌগ, বাট এটা প্রোপিন, তাহলে নামের শেষে জাস্ট সাইক্লোর সাথে সাইক্লো হবে, 3 কার্বনের জন্য প্রোপ, আর কার্বন কার্বন ডাবল বন্ড, তাই এন এর জায়গায় ইন বসাই দিবে, তাহলে সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, নাম কি হবে? সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন, প্রোপিন মানে অ্যালকিনের আরেকটা নাম আছে সাইক্লোপ্রোপিন, সেটাকে আমরা বলি সাইক্লোপ্রোপিলিনও বলা যায়। যেমন ইথিনকে ইথিলিন বলা চলে, ইথিনকে কি বলা চলে? ইথিনকে ইথিলিন বলা চলে। এসকে মানে বলছে ভাইয়া যতটুকু আশা করছিলাম তার চেয়ে ভালো পড়াচ্ছেন, খুব ভালো লাগছে, আমার মজা লাগছে। সাইক্লোপ্রোপিন তার মানে কি? সাইক্লোপ্রোপিলিনকে আমরা সাইক্লোপ্রোপিলিনও বলতে পারি। সাইক্লোপ্রোপিলিন, PYLENE, সাইক্লোপ্রোপিলিন, সাইক্লোপ্রোপিলিন। আমি যদি এখন একটা কাজ করি, এই সাইক্লোপ্রোপিলিনটার দেখেন ডাবল বন্ড আছে, যেটাকে কার্বনটাকে প্লাস করে দিলাম, অর্থাৎ কার্বনের একটা বন্ডের ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন চলে গেছে, তাই কার্বনটা পজিটিভ। কার্বন যদি প্লাস হয়, কার্বন যদি আম হয়, তাহলে নাম হচ্ছে কার্বনিয়াম। এই জায়গায় কার্বনটাই আম, এটা কি আমরা জানি? কার্বনটাই যে আম, এই জায়গায় এই কার্বনটাই যে আম, এটা কি আমরা জানি? কার্বনটাই যে আম, ইজ ইট ট্রু? কার্বনিয়াম, কার্বনিয়াম, ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু? কার্বন ই আম, কার্বনটাই আম, ঠিক বলেছি ভাইয়া? কার্বনই আম, কার্বনটাই আম, আমি কি ঠিক বলছি? জানেন তো আম মানে ধাতু, ধাতু হয় পজিটিভ, এই জায়গায় কার্বনটাই আম, কার্বনটাই পজিটিভ, তাহলে এটা হচ্ছে কার্বনিয়াম। তার মানে কার্বনের নামের শেষে ইয়াম যুক্ত হবে, তাহলে সাইক্লোপ্রোপিলিনে আপনি কি করছেন? প্লাস চার্জ দিচ্ছেন একটা, তাহলে সাইক্লোপ্রোপিলিনের নামের সাথে একটা ইয়াম যুক্ত করে দেন, তাহলে এটার নাম কি হয়ে যায় দেখেন তো ভাইয়া? সাইক্লোপ্রোপিলিনিয়াম। সাইক্লোপ্রোপিলিন যোগ ইয়াম, নাম হচ্ছে সাইক্লোপ্রোপিলিনিয়াম, এটা একটা আয়ন, তাহলে সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন। সবাই কি বুঝতে পারছে এটার নাম কেন সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন? সবাই কি বুঝছে কেন এটার নাম সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন? ক্লিয়ার? সবাই বুঝছেন? সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন, সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন। সাখাত বলছে সে আজকে প্রথম শুরু করেছে, কন্টিনিউ করতে হবে, রেগুলার আমার সাথে বসতে হবে ক্লাসে, কন্টিনিউ করলে দেখবেন ঠিক হচ্ছে। ভাইয়া কবে শেষ করবেন? আমার সাথে শুরু করছো, শেষের কথা কেন বলছো? শুরুতেই যদি তুমি বিদায় ঘন্টা বাজিয়ে দাও তাহলে হবে? বিদায় তো হবে একদিন, সবারই হবে, কিন্তু আমরা শুরু করেছি, আস্তে আস্তে আগাই, দেখি না কতদূর যেতে পারি, কতদিন আমরা একসাথে কার্বন কার্বন খেলা খেলতে পারি। অর্গানিক কেমিস্ট্রিকে কিভাবে একদম ইজি ওয়েতে ইজি পিজি করা যায়, খুব সহজে বোঝা যায়। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? শরীফুল ইসলাম বলছে ভাই এটা কি ইলেকট্রোফিলিক? অফকোর্স এটা ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল মানে কার্বন পজিটিভ, সো দিস ইজ কার্বন কার্বন। আই এম কার্বন ভাইয়া স্পিকিং, ওই যে জেমস বন্ডের সিনেমা হলো না, দিস ইজ জেমস বন্ড স্পিকিং, সো দিস ইজ কার্বন ভাই স্পিকিং, অল ডান, দিস ইজ কার্বন ভাই স্পিকিং, অল ডান।
দিস ইজ কার্বন ভাই, আই এম স্পিকিং ফ্রম 10 মিনিট স্কুল হেডকোয়ার্টার। অল কার্বন ডান 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 ডান। আরেকবার দেখেন, সাইক্লোপ্রোপিনটাকে আপনি কি করছেন, পজিটিভ বানাই দিয়েছেন, তাহলে কি হবে, নামের শেষে ইয়াম যুক্ত হবে, কার্বনিয়াম, যেমন কার্বনটা পজিটিভ হলে কার্বনিয়াম, তাহলে সাইক্লোপ্রোপিলিনটা যদি প্লাস হয় তাহলে সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন, সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন। সাইক্লোপ্রোপিলিনিয়াম আয়ন একটা অ্যারোমেটিক যৌগ, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, ঠিক আছে, ঠিক আছে, ফাইন, সবাই বুঝতে পারছে, সাইক্লোপ্রোপিলিনিয়াম একটা অ্যারোমেটিক যৌগ। এবার আসেন আমরা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এইচডাব্লিউ করে নেবেন বাসায় বসে বসে। এইচডাব্লিউ সেটা হচ্ছে এইটা, এখানে দুইটা ইলেকট্রন, একটা নেগেটিভ চার্জ, এটা অ্যারোমেটিক কিনা, এটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক করবেন করে হচ্ছে 10ms SSC HSC গ্রুপে পোস্ট করবেন, এগুলো জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। আর অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আসলে সবসময় যে সব কিছু আপনি পরীক্ষার হলে বসে বাইর করবেন তা না, কিছু কিছু জিনিস আগে থেকে জানতে হয়, না জানলে হয় না। এটা অ্যারোমেটিক কিনা আমার বলবেন, এই দুটো অ্যারোমেটিক কিনা, এই দুটো অ্যারোমেটিক কিনা, ঠিক আছে। এরপরে ছুটি না, আমাদের ক্লাস 1.5 ঘন্টা, আমরা 1.5 ঘন্টাই পড়বো, আমরা সহজ করে পড়ছি রে ভাই, কেন এমন করছিস। দিস ইজ কার্বন ভাই স্পিকিং। সো তুমি হচ্ছে আমার কার্বন ভাই, তুমি হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ নিয়ে পড়াশোনা করছো, সো কার্বন ভাইয়ের কথা শুনতে হবে, ঠিক আছে। পানি পানি দাদা গেল, কার্বন ভাই আসলো, ফাইন, সবাই বুঝছি, ক্লিয়ার 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 ক্লিয়ার। আমরা আগাবো আগাবো আগাবো, এরপরে যাবো পরে যাবো পরে যাবো যাবো, আমরা কিছু এমসিকিউ সলভ করবো, এত কষ্ট করে পড়লাম, এমসিকিউ সলভ করবো না। কি লিখছে এসকিমন, কার্বন ভাই আপনার ভয় নেই, আমরা হাল ছাড়ি নাই, হাল ছাড়া যাবে না, হ্যাঁ, পড়তে হবে, খালি পড়াশোনা করতে হবে। আসেন কিছু এমসিকিউ সলভ করি। এবার বলেন নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, কুইকলি বলেন দেখি কে পারে সবার আগে, কোনটি অ্যারোমেটিক যৌগ, কুইকলি বলেন দেখি। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, আচ্ছা অ্যারোমেটিক যৌগ না, যৌগ নয়, কোনটি অ্যারোমেটিক যৌগ নয় জানতে চাইছে, কোনটি অ্যারোমেটিক যৌগ নয় জানতে চাইছে। আচ্ছা অনেকে এসএস নেবে, স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট যারা নেবে তাদের জন্য দিচ্ছে হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নেন, দ্রুত স্ক্রিনশট নেবেন, আমি পর্যন্ত সরে যাচ্ছি, দ্রুত স্ক্রিনশট নেন। হোমওয়ার্ক দেখি সবার আগে কে পারে, কঠিন কাজ দেই নেই কিন্তু, খুব সহজ কাজ দিছি। কোনটা, আচ্ছা এটা তো গেল, আমরা এবার কোয়েশ্চেনে চলে যাই। স্ক্রিনশট নিয়ে শেষ, বলেন কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, দেখি কে পারে। 4টা অপশন আছে, দেখি সবার আগে কে পারে, আমি শুনলাম, আমি দেখি আপনারা কে পারেন, কি কমেন্ট করছেন দেখি। মোহাম্মদ বলছে ভাই এক্সামে আপনার নাম আসে না, আমার নাম কেন আসবে, আমি কি করছি। কোনটি অ্যারোমেটিক নয়, কোনটি অ্যারোমেটিক নয়, অনেকে অ্যান্সার দিচ্ছে, স্বর্ণা বলছে বি, কেউ বলছে ডি, আমিনা বেগম, রিজওয়ান করিম রিফাত, সেজওয়ানির জামান সোহান, করিমা ইয়াসমিন, ডি বলছে ফাইন ফাইন ফাইন, দেখি 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 কে কি বললো। ওকে আমরা একটু দেখি, হেল্প করবো, আমি কি হেল্প করবো না আপনারা পারবেন। বি কারা বলছে, বি হচ্ছে দেখেন ভাইয়া, এই বিতে অক্সিজেন আছে, অক্সিজেন 2টা বন্ধন করছে, সো আপনি আসলে ভুলে যাচ্ছেন, অক্সিজেন যখন 2টা বন্ধন করে অক্সিজেনের লোন পেয়ার থাকে, কিন্তু এটা গত ক্লাসে পড়াইছি, এর নাম হচ্ছে ফিউরান। ফিউরানও কিন্তু অ্যারোমেটিক যৌগ, ভালো করে খেয়াল করে দেখেন, ফিউরান হচ্ছে সাইক্লিক, কনজুগেটেড, সমতলীয়, এবং 4n+2 হচ্ছে 6। কেন, কারণ কনজুগেটেড কিভাবে দেখেন, পাই সিগমা লোন পেয়ার সিগমা পাই, কনজুগেটেড ফিউরান। এখন বলতে পারেন ভাইয়া লোন পেয়ার তো 2টা আছে, 2টা কেন আমি কাউন্ট করবো না, লোন পেয়ার 2টা না ভাই, একটাই হলেই হয়। কারণ দেখেন আমরা যেরকম বেনজিনে কনজুগেশন দেখছিলাম না, বেনজিনে যেরকম ইলেকট্রন ঘুরতো, এই যে এটা এখানে যেত, এটা এখানে যাইতো, এটা এখানে আসতো, এটা এখানে আসতো, এটা আমরা কি করতাম, বেনজিনের গোল্লা দিয়ে দেখাইছি, যে বেনজিন গোল্লা দিয়ে দেখাইছি, তার মানে বেনজিন অ্যারোমেটিক। সিমিলারলি এই যে এনথ্রাসিন, মানে এটা হলো ন্যাপথিলিনের 2টা গোল্লা, কারণ 2টা বেনজিন রিং আছে, এই জন্য এটাও অ্যারোমেটিক। এখন এই জায়গায় দেখেন রেজোনেন্স হইতে গেলে যখন এটা এখানে যায়, এটা এখানে শিফট করলে, এই লোন পেয়ারটা এই জায়গায় শিফট করে, একটু বড় করে আঁকি, ভেতরে কেমন যেন হ্যাপাজয়েড হয়ে গেছে, একটু বড় করে আঁকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। একটু বড় করে আঁকি, হ্যাঁ আপনারা একটু কমেন্টে জানান আমারে বুঝতেছেন কিনা। দেখেন বড় করে আঁকি, এই যে বড় করে আঁকছি, দেখেন এই ইলেকট্রনটা এখানে শিফট করলে এই ডাবল বন্ডটা এখানে শিফট করে, এটা এখানে শিফট করে, সো এই যে রেজোনেন্স হচ্ছে, আমার তো 2 জোড়া লাগছে না, 1 জোড়া দিয়ে তো এই রেজোনেন্সটা হচ্ছে বেনজিনের মতন, সো 2 জোড়া কি দরকার আছে, নাই তো, আছে কি নাই, আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি দরকার আছে কি। তাহলে ফিউরান কি অ্যারোমেটিক ভাইয়া, ফিউরান কি অ্যারোমেটিক, তাড়াতাড়ি বলেন, ফিউরান কি অ্যারোমেটিক, ফিউরান অ্যারোমেটিক কিনা বলেন বলেন বলেন, ফিউরান অ্যারোমেটিক কিনা, ফিউরান অ্যারোমেটিক কিনা বলেন, কুইকলি বলেন। এমডি রোহন বলছে এখন বুঝতে পারছি, মনে পড়ছে, মাইক দিব, হ্যাঁ মনে রাখতে হবে সবকিছু, একদিন পড়ালে সব দিন বুঝতে হবে। 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারে প্রথম দেখেন যৌগটা সাইক্লিক,
এটা সত্যি সাইক্লিক, সাইক্লিক হয়ে গেছে রে, সাইক্লিক না সাইক্লিক হয়ে গেছে, সাইক্লিক হবে আসলে। লাইট হাইলাইটার দিয়ে লিখলে কেমন জানি সাইক্লিক, এই যে আবারও সাইক্লিক। ওকে, প্রথমটা ঠিক আছে সাইক্লিক, ওকে সাইক্লিক। কিন্তু দ্বিতীয় কথা দেখেন, এখানে কি কনজুগেশন আছে, কনজুগেটেড কিনা, কোনো পাই ইলেকট্রন আছে, কোনো পাই ইলেকট্রন আছে না, পাই ইলেকট্রন নাই, কনজুগেটেড না, কনজুগেটেড না, কনজুগেটেড না, কনজুগেটেড কি, কনজুগেটেড না। যদি কনজুগেটেড না হয়, যদি কনজুগেটেড না হয় তাহলে কি ভাইয়া বলেন, এটা কি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক, কুইকলি বলেন। অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক, কুইকলি বলেন। কে আগে পারে দেখি, কুইকলি বলেন না, তাড়াতাড়ি বলেন, দেখি 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 দেখি। আমি তাকায় আছি, দেখি কে কি বলছে। অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক, এই 4 নাম্বারটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক। ভাই অনেক যুগের নাম জানি না, পরীক্ষার নাম থাকলে কীভাবে সলভ করব। আমি কি পড়া শেষ করে লেছি, অর্গানিক কেমিস্ট্রি শেষ, শেষ হয়নি তো, ধৈর্য। যেগুলো পড়াচ্ছি সেগুলোর নাম লিখে দিব। সবাই বলছে নন অ্যারোমেটিক, সবাই বুঝতে পারছি আমরা, ক্লিয়ার, সবাই বুঝছি। সবাইকে বলতে হবে ভাইয়া, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমার এত কষ্ট করে জৈবযোগের শ্রেণী বিভাগ পড়ানো, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক পড়ানো এবং জৈবযোগের ক্লাসিফিকেশনের একটা ডিটেলস ধারণা দিয়ে আমার শেষ। আমি আশা করছি আপনাদের বই খুলে আপনারা এখন অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব অথবা অ্যারোমেটিক যুগের হাকেল নিয়ম পড়বেন। বইতে যতগুলো এক্সাম্পল আছে সবগুলো নিজেরাই সলভ করতে পারবেন। আতিকুল ইসলাম কমেন্ট পড়ছি। মোহাম্মদ লোকমান বলছে 10 MSc বিল্ডিং কয়টা, সেটা জেনে কি হবে ভাই, 10 MSc বিল্ডিং 10টা। তাহলে কার্বন ভাইয়ের কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার কী হবে বলেন? অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। সবাই আশা করি বুঝতে পারছি। ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝছেন কার্বন ভাই, বুঝছেন কার্বন ভাইয়েরা আমার, কার্বন ভাইয়েরা আমার বুঝতে পারছেন। কনজুগেটেড মানে কি ভাই? কনজুগেটেড মানে হচ্ছে রেজোনেন্স ঘটা, এটাকে আসলে বাংলায় বলা যাচ্ছে না। সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা বা ইলেকট্রনের সঞ্চারণশীলতাকে আমরা কনজুগেটেড বলছি। তাহলে কার্বন ভাইয়ের কথা কি বুঝতে পারছেন? সাদিয়া মরিয়ম নানা ভাই বলছো কেন? আমি কি এত বুড়া হয়ে গেছি যে নানা হয়ে যাব? নাহিদ বলছে 4n+2 6, একটু বুঝান। আচ্ছা, 4n+2 6 এই অর্থে পাই ইলেকট্রন আছে কয়টা? পাই বন্ধন আছে দেখেন দুইটা পাই বন্ধনে 4টা ইলেকট্রন, আর এই লোন পেয়ার ইলেকট্রনটা রেজোনেন্সে অংশগ্রহণ করে বা কনজুগেশনে অংশগ্রহণ করে, তাই এইটাও আমরা কাউন্ট করবো 4n+2 হিসেবে। তাহলে 4n+2 তে কয়টা ইলেকট্রন আছে দেখেন, এখানে 2টা, এখানে 2টা 4টা, আর এখানে 2টা 6টা, তাহলে 4n+2 সমান 6। তাহলে কার্বন ভাইয়ের কথা বুঝতে পারছেন? স্বর্ণা বলছে জি ভাইয়া বুঝতে পারছি। ফিরোজ হাসান বুঝতে পারছে। সবাই কার্বন ভাইয়ের কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছি। হাকেল নিয়ম পড়বেন বাসায়, যে বই থেকে অ্যারোমেটিকত্ব বা অ্যারোমেটিসিটি পড়বেন। পড়ার পরে যদি না বুঝেন, আপনাদের কার্বন ভাই হাজির হয়ে যাবে আপনাদের জন্য। সো কার্বন ভাই ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ। এটার উত্তর দেন। নিচের কোন যৌগটিতে পাই বন্ধন আছে? এটা দেখছেন, এরকম একটা মানে মোয়া প্রশ্ন দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে। নিচের কোন যৌগটিতে পাই বন্ধন আছে? নিচের কোন যৌগটিতে পাই বন্ধন আছে বলেন দেখি, কুইকলি বলতে হবে। নিচের কোন যৌগটিতে পাই বন্ধন আছে? নিচের কোন? মায়াবী রাজকন্যা, থ্যাংক ইউ। সালমান আফরাজ বলছে বিক্রিয়া। বিক্রিয়াতে যাইনি এখন, এরপরে আমরা একটু বিক্রিয়া দেখবো। হ্যাঁ, বলেন 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 দেখি। ওমান অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে, এত কুইক, এত দ্রুত অ্যান্সার দিয়ে ফেলছেন আপনারা। আপনারা আসলে ব্রিলিয়ান্ট। আসলে আমি আপনাদের সময় এত কিছু পারতাম না। জৈবযোগ না পড়ে কলেজে ভর্তি হয়েছিলাম। কলেজে স্যার যখন লিখছে জৈবযোগ হচ্ছে মিথেনল জৈবযোগের প্রথম সদস্য, আমি বলছি এটা কি খায় না মাথায় দেয়। আর সেই আমি আজকে পড়তে পড়তে, অভ্যাস হইতে হইতে, প্র্যাকটিস করতে করতে আপনাদেরকে জৈবযোগে পড়াচ্ছি। আপনারা বুঝতেছেন না, তার মানে বুঝতেছেন একটা মানুষ যে জৈবযোগ জীবনে পড়ে নাই কোনোদিন, সেও এত দূর আসতে পারছে। আপনাদের মতো মানুষরা লেগে থাকলে কেন পারবেন না? অবশ্যই পারবেন। না পারার কোনো কারণ দেখি না। এটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার হবে না পারলে। অবশ্যই পারতে হবে, অবশ্যই পারবেন। সো দেখেন, আমরা অপশন দেখি। মিথানল। মিথানল মানে কি ভাইয়া? মিথানল মানে কার্বনের কাছে একটা OH থাকবে আর কার্বনের হাতে 3টা হাইড্রোজেন থাকবে। দেখেন সবই একক বন্ধন। একক বন্ধন মানে সিগমা 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 সিগমা, তার মানে মিথানলে পাই বন্ড নাই। এবার দেখেন ইথেন। ইথেন মানে কি? কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড।
প্রতিটা হাতে একটা করে হাইড্রোজেন দেন, প্রতিটা হাতে একটা করে হাইড্রোজেন, প্রতি হাতে একটা করে হাইড্রোজেন। সো দেখেন সবই সিগমা বন্ড, সব যদি সিগমা হয় তাহলে পাই নাই, সিগমা 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 সিগমা। ক্লোরোফর্মের দিকে তাকান, ক্লোরোফর্ম মানে CH3, অর্থাৎ কার্বনের 3 হাতে 3টা ক্লোরিন আর 1 হাতে একটা হাইড্রোজেন, সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড। বেনজিনের দিকে তাকান, বেনজিন হচ্ছে আমাদের অ্যান্সার। বেনজিনের দিকে তাকালে দেখতে পাবেন বেনজিনে কি আছে ভাই, কার্বন কার্বন কিন্তু ডাবল বন্ড আছে, তার মানে পাই বন্ড আছে। তাহলে বেনজিনে পাই বন্ড আছে, অ্যান্সার হচ্ছে বেনজিন। সবাই আমরা বুঝতে পারছি, খুব সহজ ভাই। আসলে কিন্তু এই বোর্ডের পরীক্ষা যখন আসে না, আমরা আসলে একটু ভুল করে ফেলি তারপরও। সো আমরা এবার একটু জৈব বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। 4টা বিক্রিয়া শিখবো, 4টা বিক্রিয়ার টাইপ দেখবো, কারণ এই জৈব বিক্রিয়ার টাইপগুলোই বিভিন্নভাবে পরীক্ষায় আসে। ওকে, আমরা জাস্ট সহজ করে বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হয়, একজন আরেকজনের জায়গা দখল করে, একজন একজনের জায়গা দখল করে। তাহলে আমরা বলতে পারি সহজ ভাষায় কি বলা যায়, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে জায়গা দখল হয়। আর একটা জিনিস আমরা লিখব, সেটা হচ্ছে সিগমা বন্ধন ভেঙে সিগমা বন্ধন হয়। অর্থাৎ একটা একক বন্ধন থেকে একক বন্ধন হয়, একক বন্ধন থেকে একক বন্ধনে নতুন করে। সাপোজ আমি এরকম একটা যৌগ নিলাম যে CH3, তার সাথে এখানে একটা আমরা হচ্ছে একটা সাপোজ একটা হ্যালোজেন গ্রুপ নিলাম, তাহলে CH3X, তার সাথে আমি হচ্ছে একটা নিউক্লিওফাইল OH মাইনাস দিলাম। আচ্ছা, OH মাইনাস কি নিউক্লিওফাইল? OH মাইনাস কি নিউক্লিওফাইল একটু বলেন তো আমাকে। OH মাইনাসটা নিউক্লিওফাইল কিনা? OH মাইনাসটা নিউক্লিওফাইল কিনা? সবাই একটু উল্টাপাল্টা কমেন্ট করা ছেড়ে দেন, একটু আমার কথা শোনেন আমি কি বলছি দেখেন। OH মাইনাসটা নিউক্লিওফাইল কিনা? OH মাইনাসটা তাসফিয়া মেডিকেল পরীক্ষার জন্য কত ঘন্টা পড়তে হবে? বললে তো সারাদিন রাত পড়তে হবে, আসলে টেকনিক্যালি ইফেক্টিভ 4-5 ঘন্টা পড়লেই হয়। OH মাইনাসটা নিউক্লিওফাইল, সবাই কি বুঝছি? সবাইকে বলতে হবে OH মাইনাস কি নিউক্লিওফাইল? OH মাইনাস কি নিউক্লিওফাইল? OH মাইনাস কি নিউক্লিওফাইল? সবাই বুঝতেছে, তারেক, সালমান, ওকে ওকে, শারমিন আক্তার, শ্রাবণী, সবাই বলছে নিউক্লিওফাইল। এখন দেখেন হ্যালোজেন কার্বনের চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক, যেমন ক্লোরিন ব্রোমিন যেটাই হোক না কেন, তাহলে এই হ্যালোজেনটাও ঋণাত্মক এই জায়গায়। এখন এই ঋণাত্মকটা ধাক্কা দিয়ে সরাই দিবে, তাহলে দেখেন আপনি পাবেন CH3, এই ঋণাত্মক হ্যালোজেনের জায়গায় চলে আসবে OH, আর এই হ্যালোজেনটা বেরিয়ে যাবে। এখন দেখেন এই যে আপনি হ্যালোজেনটাকে সরাইছেন, এই জায়গায় এই বন্ডটা ছিল একটা কি বন্ড ভাই? এই বন্ডটা ছিল একটা সিগমা বন্ড। এটা কি বন্ড ছিল? একটা সিগমা বন্ড। এই যে নতুন করে OH এর সাথে কার্বনের বন্ড হচ্ছে, এটাও একটা সিগমা বন্ড। তাহলে দেখেন তো ভাইয়া, সিগমা বন্ড ভাঙলো, সিগমা বন্ড হইলো, এবং এই জায়গায় দেখেন একক বন্ধন থেকে একক বন্ধন, কিন্তু এই X মাইনাস একটা নিউক্লিওফাইল এটাকে আরেকটা নিউক্লিওফাইল সরাই দিছে। তাহলে বলা যায় নিউক্লিওফাইলের প্রতিস্থাপন করছে, সিগমা বন্ধন থেকে সিগমা বন্ধন হইছে। তার মানে কি, এটা হইল এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হইল নাকি নিউক্লিওফিলিক? তাড়াতাড়ি বলেন দেখি, এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হইল নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন? দেখি কে আগে বলতে পারে। এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হইল নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন? দেখি কে আগে বলতে পারে। এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন? কুইকলি বলেন দেখি। এবং আরবি বলছে এটা চার্জিত নিউক্লিওফাইল, অফকোর্স এটা চার্জিত নিউক্লিওফাইল। এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন? তাড়াতাড়ি বলেন। নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করছে, তাহলে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলবো আমরা। কি বলবো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে এটা এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কারণ নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করছে, রাইট? X মাইনাস একটা নিউক্লিওফাইল, তাহলে একটা নিউক্লিওফাইলের জায়গায় আরেকটা নিউক্লিওফাইল দখল করছে, জায়গা দখল হইছে, এবং সিগমা বন্ড ভেঙে দেখেন আরেকটা সিগমা বন্ড হইছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি অবশ্যই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, মিস্টার অনুজীব ইলেকট্রোফাইল বলো না, কিন্তু নিউক্লিওফাইলের জায়গা দখল করছে, নিউক্লিওফিলিক কি হবে, তাই না? ইলেকট্রোফিলিক আমরা দেখিনি, দেখবো। এবার আসেন সংযোজন বিক্রিয়া। এগুলো আপনারা ছোটবেলায় দেখছেন। সংযোজন বিক্রিয়া যেটা হয়, পাই বন্ড ভেঙে সিগমা গঠন হয়, তাহলে পাই বন্ড ব্রেক করে, আর সিগমা হচ্ছে গঠিত হয়, সিগমা বন্ড গঠন করে। পাই বন্ড ব্রেক করে সিগমা গঠন করে। সাপোজ আমি এই যৌগটার কথা যদি বলি, CH2 কার্বন কার্বন ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন। এটা কি একটা ভাইয়া? অ্যালকিন, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এখানে ডাবল বন্ড মানে একটা সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড, একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড। আচ্ছা, এখন আমি যদি এর সাথে হাইড্রোজেনকে সংযোজন করার চেষ্টা করি, হাইড্রোজেনকে সংযোজন করবো, এটা ছোটবেলার পড়া 9-10 পড়া পড়ছে, নিকেল এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে যেটা হয় আপনারা সবাই জানেন, কি জানেন আপনারা? যেটা জানেন, সেটা হচ্ছে যে এই যে
কার্বন কার্বনের যে পাই বন্ড আছে না, পাই বন্ডটা ভেঙে যায়। মনে রাখবেন একটা বন্ড মানে একটা হ্যান্ডশেক, একটা বন্ড মানে একটা হ্যান্ডশেক, একটা বন্ড মানে একটা হ্যান্ডশেক, রাইট? আচ্ছা, তাহলে একটা হ্যান্ডশেক যদি খুলে যায়, পাই বন্ডটা যদি খুলে যায়, তাহলে কি হবে দেখেন, CH2 সিঙ্গেল বন্ড CH2, পাই বন্ড খুলে যাওয়ার মানে একটা করে হাত খালি, পাই বন্ড খুলে যাওয়ার মানে কি একটা করে হাত খালি, পাই বন্ড খুলে যাওয়ার মানে কি একটা করে হাত খালি। নিকেল হচ্ছে এখানে প্রভাবক, 180 ডিগ্রি হচ্ছে তাপমাত্রা। তাহলে এখন আপনি এই হাইড্রোজেনটা আছে এইভাবে, হাইড্রোজেনটা দেখেন এখানে আছে এইভাবে, এটাকে কেটে 2 টুকরা করেন, তাহলে এ পাশে একটা হাইড্রোজেন দেন, এ পাশে একটা হাইড্রোজেন দেন। একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে কি হয়েছে ভাইয়া, হাইড্রোজেন সংযোজিত হয়েছে। একটা পাই ছিল, পাইটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে দেখেন নতুন 2টা সিগমা হয়েছে। তাহলে বলা যায় যে একটা পাই ভাঙবে, 2টা সিগমা গড়বে। এই ধরনের বন্ধনকে, এই ধরনের বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। কি বিক্রিয়া বলবো? সংযোজন বিক্রিয়া। তাহলে এটা একটা সংযোজন বিক্রিয়া। আমরা সবাই কি বুঝতে পারছি ভাইয়া? এটা একটা সংযোজন বিক্রিয়া, সবাই বুঝছি, 9 10-এ পড়ছি। এটা একটা সংযোজন বিক্রিয়া। ইজ ইট ক্লিয়ার? এটা একটা সংযোজন বিক্রিয়া। ইজ ইট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝছি? কুইকলি বলেন দেখি এটা একটা সংযোজন বিক্রিয়া ক্লিয়ার কিনা। সায়েন্টিস্ট বলছে যদি নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে প্রতিস্থাপন করে তাহলে বিক্রিয়া কি হবে? এটা কখনো সম্ভব না। নিউক্লিওফাইল নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করবে, ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইলকেই প্রতিস্থাপন করবে। সবাই কি বুঝছি? ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার কিনা? খালি ক্লিয়ার না, ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন। ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন। খালি ক্লিয়ার হলে হবে না, ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এসকেমন বলছে অ্যাটেনশন ব্রেক। হোয়াই অ্যাটেনশন ব্রেক? হোয়াই অ্যাটেনশন ব্রেকের দরকার নেই, আপনি দেখেন, না বুঝলে বলেন আমাকে। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার? ডান ডান। আমরা শেষের পথে, জাস্ট আর 2টা বিক্রিয়া দেখবো, শেষ। 9 10-এর বিক্রিয়া, নতুন কিচ্ছু না, খুবই সহজ ভাই। আর ক্লাস করেন না? না না, আমি 2টা বিক্রিয়া পড়াই প্লিজ ভাই, 2টা পড়লে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই টপিকটা শেষ, তারপর আমরা সমানতা শুরু করতে পারবো। ওকে, একটু মনোযোগ দিন, একটু মনোযোগ। হ্যাঁ, ওকে, ডান ডান। পরে আগে দেখি অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া কিরকম জানেন ভাইয়া? অপসারণ বিক্রিয়া হচ্ছে অনেকটা সংযোজনের অপোজিট। তাহলে সংযোজনের অপোজিট মানে কি? 2টি সিগমা ভাঙবে, 2টি সিগমা ব্রেক হবে, 2টি সিগমা ব্রেক করে একটি পাই গড়বে, 2টি সিগমা ব্রেক করে একটি পাই গড়বে। আপনারা এই জিনিসটা জানেন কিনা দেখেন, CH2H আর এটা হচ্ছে CH2OH। এই যৌগটা একটা অ্যালকোহল, যৌগটা কি একটা অ্যালকোহল, যৌগটা একটা অ্যালকোহল যৌগ। এই যৌগটা একটা অ্যালকোহল যৌগ, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড। এই 2টা সিগমা বন্ড আছে। আমি যেটা করতে পারি, এই জায়গায় যদি আমি সালফিউরিক অ্যাসিড দেই, সালফিউরিক অ্যাসিড হচ্ছে পানি শোষণ করতে পারে, টেম্পারেচার 160 থেকে 170। 9 10-এর বইতে এই প্রশ্ন ছিল, 160 থেকে 170-এ যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই, কার মধ্যে? ইথানলের মধ্যে। এটা হচ্ছে ইথানল। তাহলে ইথানল থেকে 1 মোল পানি অপসারিত হয়। অপসারণ বিক্রিয়া যেটা হয়, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা OH যাবে। তাহলে এই সিগমা বন্ডটা ভাঙবে, এই সিগমা বন্ডটা ভাঙবে। যদি সিগমা বন্ড ভেঙে যায়, তাহলে এই কার্বনের হাত খালি, এর হাত খালি। তাহলে দেখেন তাদের মধ্যে তো আগে থেকে একটা হাত আছেই, এখন দুজনের হাত খালি হয়েছে। দুজনকে হাত খালি রেখে বসে থাকবে নাকি হাত মিলাবে? বলেন দেখি, দুজনকে হাত খালি করে বসে থাকবে নাকি হাত মিলাবে? তাড়াতাড়ি বলেন, কুইকলি বলেন। দুজনকে হাত খালি করে বসে থাকবে নাকি হাত মিলাবে? দেখি কুইকলি বলেন তো, কুইকলি বলতে হবে। হাত খালি করে বসে থাকবে নাকি হাত মিলাবে? বলেন। মোহাম্মদ মুক্তাদির তালহা, NS রুবাই, প্লিজ ঝগড়া করবা না, ক্লাসের মাঝখানে এরকম দুষ্টুমি করা যাবে না, এতে সবার অ্যাটেনশন ব্রেক হয়। প্লিজ তোমরা প্রয়োজন হলে ক্লাসের পরে নিজের আলোচনা করবে। ওকে, এই বিষয়ে তীব্র আলোচনা প্রয়োজন। জিমি ভাই ক্লাসে চলে আসছে, উনি আসলে কই থেকে কই ক্লাসে এসে জানি না, কোথা থেকে যে কি করে উনি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করতে আসছে। সো জিমি ভাই বলেন দেখি, যদি এখানে এই সিগমা বন্ড ব্রেক করে, এই H আর OH মিলে পানি বানায়, সেই পানিটাকে ধরে রাখবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানি শোষণ করা, যে কিনা এখানে নিরোধক হিসেবে কাজ করছে। তাহলে যখন হচ্ছে আপনি এখান থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিবেন, এখান থেকে হাইড্রোক্সিলকে সরিয়ে দেবেন, 2টা সরে গেল, তাহলে এই কার্বনের একটা হাত খালি, এর একটা হাত খালি। এরা কি হাত খালি নিয়ে বসে থাকবে নাকি হাত মিলাবে? এরা হচ্ছে হাত মিলাবে, হ্যান্ডশেক করবে। তাহলে এই জায়গায় আরেকটা বন্ড হবে, সেই বন্ডটা কি বন্ড? একটা সিগমা বন্ড আছে, সিগমার পরে নতুন বন্ড হলে সেটা পাই বন্ড হয়। ভালো করে খেয়াল করে দেখেন ভাইয়া, 2টা পাই সিগমা বন্ড ভাঙছে, এই যে 2টা সিগমা বন্ড ভাঙছে, ভেঙে একটা পাই গড়ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, অপসারণ আর সংযোজনে একে অপরের অপোজিট। একটা পাই থেকে 2টি সিগমা, আর এখানে 2টি সিগমা থেকে একটি পাই। তাহলে আমরা কি বুঝতে পারছি ভাই অপসারণ বিক্রিয়াটা কেমন হলো? সবাই কি বুঝতে পারছি? কুইকলি বলেন দেখি, একটু আসেন, একটু জানান আমাকে, তাই না?
যারা ক্লাসটা করছেন দেখছেন, আমি শুনি আপনাদের কাছ থেকে, আমি তো আপনাদের দেখতে পাই না, দেখতে না পেলে তো ভালো লাগে না আসলে। অনলাইন ক্লাসে তো আমরা দেখতে না পেলে কমেন্ট করে জানালে আমি বুঝি যে আপনারা বুঝতেছেন, আপনাদের পর্যন্ত আমার মেসেজটা পৌঁছাইছে, আপনারা গ্র্যাব করতে পারছেন, ঠিক আছে? সবাই বুঝছি, সবাই বুঝছি। ওকে, সালমান আফরাজ বলছে অপসারণ বিক্রিয়া পানি উৎপন্ন হয়। হ্যাঁ, কখনো পানি উৎপন্ন হয়, কখনো কার্বন ডাইঅক্সাইড, কখনো অন্য অনেক কিছু উৎপন্ন হতে পারে। সো আমরা সেটা নিয়ে পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব। অল ডান, সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই জানাতে হবে, সবাইকে জানাতে হবে। আমরা লাস্ট একটা বিক্রিয়া পড়বো, জাস্ট লাস্ট বিক্রিয়াটা অলরেডি আমরা পড়ছি, ঠিক আছে? অলরেডি আমরা পড়ছি, সবাই বুঝছেন? সবাই বুঝছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই বুঝে থাকলে আমরা পরেরটা পড়ে আজকের মতন সমাপ্ত করবো এখানে। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? দেলোয়ার হোসেন ক্ষুধা লাগছে, 5 মিনিট পরে যে একদম হরদম খাবা, যা মন চায় তাই খাবা। তোমার আম্মুকে বলবা যে যা মন চায় তাই দিতে, বাসায় যা আছে সবই খাবা, বাট ক্লাসটা শেষ করি। শেষ মুহূর্তে এসে রণে ভঙ্গ দেওয়া ঠিক না, শেষ মুহূর্তে এসে রণে ভঙ্গ দিব না। যতটুকু পড়ছি শেষটা শেষ করে যাই। শেষ ভালো যার সব ভালো তার, শেষটা ভালো করতে হবে, তাই না? শেষটা ভালো করতে হবে। তো শুরুতে অর্গানিক কেমিস্ট্রি মজা লাগছে, পরে সে খেয়ে হারানো যাবে না। প্রত্যেকদিন ক্লাসে বসে পড়তে হবে খাতা কলম নিয়ে। রবি, মঙ্গল, বৃহস্পতি আপনাদের কার্বন ভাই চলে আসবে। তাহলে আমি কি আপনাদের কার্বন ভাই। সো সবাই বুঝতে পারছে? ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট, সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা, আমি কি পড়াবো? এটা পড়াইছি না আপনাদেরকে? সমানুকরণ বিক্রিয়া বলেন দেখি, বলেন দেখি পড়াইছি কিনা সমানুকরণ বিক্রিয়া। এই মনে করেন দেখি, অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, এটারে হিট দিলে পরে কি হয়? এখান থেকে এই যে H2N C ডাবল বন্ড NH2 হয়। এটা একটা সমানুকরণ বিক্রিয়া, কারণ এটা সমানু, কারণ এটা হচ্ছে ইউরিয়া, তার কার্যকরীমূলক একরকম, এটা আরেক রকম। সো দুইটা একে অপরের সমান। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, আর এটা হচ্ছে ইউরিয়া। সো এটা কিন্তু এক ধরনের সমানুকরণ বিক্রিয়া, একটার একটা সমাণু তৈরি করলো, এখান থেকে আরেকটা জিনিস উৎপন্ন হইলো, এটা একটা সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে বিক্রিয়ায় কি হবে? সমানুকরণ হবে, একটা একটা সমান উৎপন্ন করবে। যখন এক বিক্রিয়া থেকে, একটা বিক্রিয়ক থেকে উৎপাদে একটা সমান উৎপন্ন হবে, সেটাকে আমরা কি বিক্রিয়া বলবো? সমানুকরণ বিক্রিয়া। এটা হচ্ছে ইউরিয়া। এটা আমরা প্রথম ক্লাসে একদম প্রথম দিন পড়ছিলাম, মনে পড়ে কিনা দেখেন? প্রথম দিন পড়ছিলাম, ইয়েস অর নো? যারা যারা প্রথম দিন ক্লাস করছেন তারা একটু কুইকলি বলেন দেখি, প্রথম দিন পড়ছিলাম, ইয়েস অর নো? প্রথম দিন পড়ছিলাম কিনা? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। একটু দেখেন তো নিজেরা মিলে, এখানে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টা, কার্বন সরি নাইট্রোজেন 2টা, এই যে একটা, 2টা নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন কয়টা ভাইয়া? 2টা। হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে কার্বন একটা, অক্সিজেন একটা। দেখেন এই যে কার্বন একটা, অক্সিজেন একটা, তাহলে একে অপরের সমাণু। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। সবাই কি বুঝছি? কুইকলি বলেন দেখি সবাই বুঝছি কিনা। যারা আছেন উপস্থিত সবাইকে বলতে হবে, সবাই কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? অল ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আমি মনে আরেকটা জিনিস কি, একজন বলছে আগেরটা CH3 হবে। ভাইয়া এই জিনিসটা দেখো, CH2 আর একটা হাইড্রোজেনকে CH3 লেখা যায়, CH2 আর একটা হাইড্রোজেনকে CH3 লেখা যায়। আসলে আমি এটাকে একটু ভেঙে লিখছি, তো আমি তো ওল্ড স্কুল, এই জন্য আসলে একটু ভেঙে লিখছিলাম। আপনারা তো আমার থেকে ভালো বোঝেন দেখছি, সো থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা এরকম। তাহলে সো দিস ইজ ইউর কার্বন ভাই স্পিকিং। আমরা কি সবাই বুঝতে পারছি ব্যাপারগুলো? তাহলে আমরা একটু রিভিউ করে কি কি পড়ছি সবাইকে একটু জানাবেন আমাকে, বুঝতে পারছেন কিনা। আমরা আজকে হচ্ছে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক সবই পড়ছি। যদি সাইক্লিক হয়, কনজুগেটেড হয়, সমতলীয় হয়, তাহলে 4n+2 মানলে অ্যারোমেটিক। যদি 4n সূত্র মানে তাহলে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি প্রথম 3টা শর্তের কোনো একটা না মানে তাহলে হচ্ছে নন অ্যারোমেটিক, রাইট? আর এরপরে আমরা যেটাতে যাবো, এরপরে যাবো হচ্ছে আমরা হোমওয়ার্ক দিচ্ছি 2টা। যারা যারা হোমওয়ার্কটা দেখেন নাই, কুইকলি হোমওয়ার্কটা দেখে ফেলবেন। কুইকলি হোমওয়ার্কটা দেখে ফেলতে হবে। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা দেখবেন, এটা করবেন, করে আমাদেরকে জানাবেন। এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে 10 মিনিট স্কুলে সবার সাথে যোগাযোগ করতে পারবেন। সো যোগাযোগ করবেন, বলবেন, জানবেন, প্রশ্ন করবেন। প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়, প্রশ্ন না করলে জানা যায় না। PDF আমি গতদিনে দিতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। এবং আজকে কিন্তু গতদিনের পড়াও পড়াইছি, একদম ক্লিয়ার করছি সবার জন্য। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমরা কি করছি। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, পরের স্টেপে যাবো। বাট আজকের PDFটা আমি ইনশাল্লাহ আজকে বাসায় যে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? টেনশন করবেন না। হোয়ার দেয়ার ইজ ইউর কার্বন ভাই, সো নো টেনশন, কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে? আমি ফ্রেডরিককে মনে করছি, ফ্রেডরিক ভোলার না ওহলার, যাই হোক কোনো একটা। কিভা জেনার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বোরিং না লাগলে আমারই ভালো লাগে, সো বোরিং লাগা যাবে না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলছে সবাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই বুঝতে পারছেন। হোমওয়ার্কটা করবেন, 10ms SSC গ্রুপে পোস্ট করবেন এবং দরকারে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন। হ্যাঁ, আমার সাথে কমিউনিকেট করবেন, গ্রুপে সবার সাথে কমিউনিকেট করবেন, দরকার অন্য টিচারদেরকে জিজ্ঞেস করবেন। সো প্রশ্ন করবেন, জানবেন, বুঝবেন। প্রশ্ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, জানার শেষ নেই। আমি প্রত্যেক দিন শিখি, সকাল বিকাল শিখি, আমার জুনিয়রদের কাছ থেকেও শিখি, সিনিয়রদের কাছ থেকেও শিখি, ব্যাচমেটদের কাছ থেকেও শিখি। সো আপনারা নিজেদের কাছ থেকে শিখবেন, আমার থেকে শিখবেন, সবার থেকে শিখবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে।
তানভীর ইসলাম হচ্ছে ভাই আরেকটু অনুরোধ থাকলো নোটগুলো সুন্দর করার জন্য। আমি চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাব, চেষ্টার শেষ নেই। আমার চেষ্টা থাকবে, আপনারা আমার সাথে গ্রুপে থাকবেন, লাইভে থাকবেন, কথা বলবেন, গল্প করবেন, অনেক কিছু হবে। অর্গানিক কেমিস্ট্রি হবে, আমরা অর্গানিক কেমিস্ট্রিকে একদম ইজি করে দিব। অর্গানিক কেমিস্ট্রি কেন, পুরো কেমিস্ট্রিকে আমরা ইজি করে দিব। সো আমাদের এই পর্যন্ত হচ্ছে পড়াশোনা। এরপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সমানতা শুরু করব। কি শুরু করব? সমানতা। সো সবাই একটু সমানতা দেখবেন, একটু সমানতা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সমানতা দেখে আসবেন, বুঝে আসলে সুবিধা হয়। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা লাইভটা শেষ করতে পারি।